আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট ভাইয়া আপুরা, তোমাদের সবাইকে আজকের কানেক্টরসের একটা প্রিমিয়াম ক্লাসে স্বাগতম। সো আজকের এই ক্লাসে কানেক্টরসের যা যা লাগে সব তোমাদেরকে কমপ্লিট করে দেবো, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড এভরিথিং আজকে শেষ করবো ইনশাআল্লাহ। সো দেখো, তোমরা অনেকে হচ্ছে কানেক্টরস নিয়ে ভয় পাও, ভাইয়া বলো কানেক্টরস প্যারা লাগে, পারি না। সো আমার পেইড ব্যাচের যে ভাইয়া আপুরা আছো, তোমরা শোনো, তোমরা কার কোর্সে ভর্তি হয়েছো? তুমি সানোয়ার ভাইয়ার কোর্সে ভর্তি হয়েছো। ভাইয়া তোমাকে আগেও বলছে, এখনো বলতেছি, তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমাকে একদম কমপ্লিট 200 মার্কের প্রিপারেশন আমি এই মিশন ইংলিশ এ প্লাস কোর্সে এনে দিব, তাই না? সো এটার জন্য যা লাগে তাই করবো ইনশাল্লাহ। সো আজকের এই প্রিমিয়াম ক্লাসটাতে একদম কানেক্টরস কোনগুলা সবচেয়ে বেশি আসে এবং কিভাবে তোমাকে পড়াইলে তুমি মনে রাখতে পারবা সেটা, এবং এখান থেকে প্রিভিয়াস ইয়ারের অনেকগুলা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিব। একদম কানেক্টরসটা কি হয়ে যাবে ভাইয়া? ওয়াটার হয়ে যাবে। তো দেখো, শুরুতে একটু আমরা পরিচয় দিই কানেক্টরসের। এই কানেক্টরস এটার অর্থ হচ্ছে তোমার সংযোগকারী। ভাইয়া কি সংযোগকারী? ভাইয়া তোমাদেরকে কিন্তু বলছিলাম ইংলিশ ফার্স্ট পেপারের জন্য একটা খাতা বানানোর জন্য এবং ইংলিশ সেকেন্ড পেপারের জন্য খাতা বানানোর জন্য তোমরা কে কে খাতা বানাইছো একটু কমেন্ট বক্সে বলো। তোমার যে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটা খাতা বানাইছো ওইটা নিয়ে বসো। এখন আমি যেগুলো বলবো ওইগুলো হচ্ছে নোট করবা, ওকে? দেখো, এই যে কানেক্টরস আছে না, এই কানেক্টরস হলো তোমার সংযোগকারী। যে কি করে? সংযোগ করে। বলো, বাস্তবিক জীবনে আমাদের সমাজের মাঝে এক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে জোড়া লাগায়, সংযোগ করে। বলো তো কারা? এই যে আমি জানি তুমি ধরতে পারছো, ঘটক। দেখো, এক দেশে থাকে কি পাত্রপক্ষ। ভাইয়া কি থাকে এখানে? পাত্র পক্ষ, তাই না? আরেক দেশে থাকে, কত দূরে থাকে, তাই না? আরেক গ্রামে থাকে কিংবা আরেক ইউনিয়ন, উপজেলায় বা জেলায় থাকে, বিভাগও চেঞ্জ হয়ে যায়। আরেক এলাকায় থাকে কি পাত্রীপক্ষ। ভাইয়া কি থাকে? পাত্রীপক্ষ থাকে। এই যে পাত্রপক্ষ একটা আলাদা একটা এলাকায় থাকে, পাত্রীপক্ষ আর একটা ঘরে থাকে বা আলাদা একটা ফ্যামিলিতে থাকে। এই যে দুইটা ফ্যামিলি বিয়ার মাধ্যমে ঘটকে কি করে দেয়? একসাথে করে দেয় না? তাহলে ভাই ঘটকে এই যে দুইটা ফ্যামিলির যে একসাথে করে, এখানে এই কাজটা কে করতেছে? একসাথে করার কাজটা কে করতেছে? ভাইয়া ঘটক করতেছে। কিন্তু যদিও মানে কি বলবো, এখন বর্তমানে এমন জামানা আসছে, এমন একটা সময় আসছে, এখন আর ঘটকের প্রয়োজন হয় না। এখন তোমার দেখবা ছেলে নিজেই কি হয়ে যায়? ঘটক হয়ে যায়। সে নিজেই মেয়ের সাথে ইটিস বিটিস করে, প্রেম প্রীতি করে হচ্ছে বিয়ে করে ফেলে। কিন্তু তুমি যদি আগের সিনারিওটা দেখো, এখনো অনেকে আছে, আগের সিনারিওটা এরকম ছিল যে তোমার ঘটক কি করতো? পাত্রীর বাড়ি যেত একদিন, পাত্রের বাড়িতে যেত একদিন। সো তাদের সাথে কথা বলে নেগোসিয়েশন করে ছেলেকে মেয়ের ছবি দেখানো হইতো, মেয়েকে তোমার কি ছেলের ছবি দেখানো হইতো। তো এইভাবে পরস্পরকে দেখানোর মাধ্যমে, দুই ফ্যামিলিতে কথা বলার মাধ্যমে ঘটক দুইটা ফ্যামিলিকে একসাথে করে দিত। কিন্তু ভাইয়া বর্তমান সময় এই কাজটা আর ঘটকের করতে হয় না। একটা সময় দেখবা যে ঘটকের যে তোমার বিজনেস এটা শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে তোমার এখন আর ঘটকের প্রয়োজন হয় না। সো যেটা বলতেছিলাম ভাইয়া, ঘটকে কি করে? এই যে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ দুইটা ফ্যামিলির কি করে? একসাথে করে না? ঠিক তেমনি ভাইয়া কানেক্টর হচ্ছে কি করে জোড়া লাগায় ভাইয়া, সংযোগ করে। কিন্তু কানেক্টর তোমার দুইটা মানে পাত্রপক্ষ পাত্রীপক্ষকে সংযুক্ত করে না। কি সংযুক্ত করে জানো? সে সংযুক্ত করে দুইটা নাউনকে, দুইটা নাউনকে সংযুক্ত করতে পারে, কিংবা দুইটা প্রোনাউনকে সে কি করতে পারে? যুক্ত করতে পারে। যে কোনো পার্টস অফ স্পিচকে সে কি করতে পারে? একসাথে করতে পারে। কিংবা দুইটা ফ্রেজকে একসাথে করে। ধরো এই পাশে একটা ফ্রেজ, এই পাশে একটা ফ্রেজ, দুইটা ফ্রেজকে একসাথে করার জন্য আমাদের কানেক্টরসের প্রয়োজন হয়। তারপর ধরো দুইটা ক্লজ, একটা ক্লজ ধরো আলাদা আছে আর একটা ক্লজ হচ্ছে কি আলাদা আছে, এবং দুইটা ক্লজকে একসাথে করার জন্য কিসের প্রয়োজন হয়? কানেক্টরসের প্রয়োজন হয়। তাহলে ভাইয়া কানেক্টরসের বেসিক কাজ হচ্ছে তোমার কি করা? কানেক্ট করা, জোড়া লাগানো, সংযুক্ত করা। যেমনি ভাবে ঘটক দুইটা ফ্যামিলির কি করে? একসাথে করে। ওকে, ঘটক কেন আছে? কারণ হচ্ছে মনে থাকবে যে ঘটক জোড়া লাগায়, কানেক্টরে কি করে? কানেক্ট করে বা জোড়া লাগায় বা একসাথে করে। তাহলে ভাইয়া ইংলিশে এই যে জোড়া লাগানোর কাজ করতে পারে কয়জন? পার্টস অফ স্পিচ আছে কয় প্রকার বলো তো? 8 প্রকার না? মেইনলি এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মাঝে 3টা তোমার পার্টস অফ স্পিচ আছে যারা কি করে? জোড়া লাগানোর কাজ করে বা কানেক্টর হিসেবে কাজ করে। এই 3টা পার্টস অফ স্পিচ হচ্ছে, একটা হচ্ছে তোমার কনজাংশন। বেশিরভাগ সময় তুমি দেখবা জোড়া লাগানোর কাজ করে কেটা? কনজাংশন। আরেকটা আছে তোমার অ্যাডভার্ব, এবং সেটা আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে প্রিপজিশন। কি হতে পারে ভাইয়া? প্রিপজিশন।
তাহলে ইংলিশে জোড়া লাগানোর কাজ করে এরকম পার্টস অফ স্পিচ আছে তিনটা। একটা হচ্ছে তোমার মেইনলি করে হচ্ছে কনজাংশন, এরপর হচ্ছে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে তোমার কি প্রিপজিশন। এই তিনটা পার্টস অফ স্পিচ হচ্ছে মেইনলি জোড়া লাগানোর কাজ করে, কখনো বা নাউন, কখনো বা প্রোনাউন, কখনো দুটো অ্যাডজেক্টিভ, দুটো ভার্ব, কখনো দুটো ফ্রেজ, কখনো দুটো ক্লজ। এই যে জোড়া লাগানোর কাজ করে এই তিনটা পার্টস অফ স্পিচ, এবং যেগুলাকে আমরা বলি কানেক্টরস বা লিঙ্কার্স। এই তিনটা পার্টস অফ স্পিচকে আমরা কি বলি? কানেক্টরস, কিংবা আমরা সবাই বলতে পারি কি লিঙ্কার্সও বলতে পারি। ওকে, সো আজান দিতেছে, আমি জাস্ট 2 মিনিট অফ রাখি, পরে হচ্ছে আবার নতুন করে শুরু করব এবং হচ্ছে আমরা বেসিক রুলসে চলে যাব। তো ভাইয়া যেটা বলতেছিলাম যে কানেক্টরস হিসেবে তিনটা পার্টস অফ স্পিচ বসতে পারে, একটা হচ্ছে কনজাংশন, অ্যাডভার্ব, আর একটা তোমার কি প্রিপজিশন। এখন ভাইয়া বলো তুমি আমাকে, কনজাংশন তো ভাই অনেক কনজাংশন আছে, সবগুলা তো তোমার ধরো পরীক্ষায় কানেক্টরস হিসেবে আসে না। অ্যাডভার্বের মানে অভাব আছে? তোমার পৃথিবীতে কত অ্যাডভার্ব আছে না, সকল অ্যাডভার্ব তো কনজাংশন হিসেবে তোমার কানেক্টরস হিসেবে আসে না। আবার তুমি বলো প্রিপজিশন, এত মানে কত প্রিপজিশনই তো আছে, সবগুলা প্রিপজিশন কি কানেক্টরস হিসেবে আসে না। সো আমি প্রিভিয়াস ইয়ারের বোর্ডগুলো অ্যানালাইসিস করি, যেই কানেক্টরস গুলা, যেই কনজাংশন গুলা, যেই প্রিপজিশন গুলা, যেই অ্যাডভার্ব গুলা সর্বাধিকবার আসছে কানেক্টরস হিসেবে, এখানে হচ্ছে আমি প্রথমে সর্ট আউট করছি। এবং এখানে দেখো এট এ গ্ল্যান্স দেখে নাও, এই যে এইগুলো হচ্ছে তোমার সর্বাধিকবার হচ্ছে বিভিন্ন বোর্ডে আসছে এই কানেক্টর গুলো, এইগুলোর বাইরে তুমি পাবা না। এই যে দেখো, এর বাইরে আসলে তুমি কানেক্টরস পাবা না। সো এই কানেক্টরস গুলাকে আমি 11টা টেকনিকের মাধ্যমে আমি উপস্থাপন করেছি তোমাদের সামনে, আমি এখন করবো ইনশাল্লাহ। সো তুমি দেখবা যে তোমার কি ক্লাসটা করার পরে আদৌ এই কানেক্টরস নেওয়ার কোনো প্রবলেম থাকে কি না। তুমি দেখো, প্রথমে কানেক্টরস পারার ক্ষেত্রে আমি আবারও বলতেছি, দুইটা জিনিস তোমার লাগবে। একটা জিনিস হচ্ছে তোমার মিনিং, যে প্যাসেজটা তোমাকে দিবে ওই প্যাসেজের কি বুঝতে হবে ভাইয়া? মিনিং বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। তুমি অর্থ না বুঝলে ধরতে পারবে না যে কোন কানেক্টর হবে। আবার হচ্ছে কানেক্টর, যতগুলা কানেক্টর এখানে দেয়া আছে সবগুলা তোমার একটা না মুখস্থ করে ফেলতে হবে, সবগুলা ঠোঁটের আগায় থাকতে হবে তোমার কানেক্টরস গুলা, যে এন্ড হতো এবং এন্ড হতো, এবং দোল হতো যদিও, দোল হতো যদিও, সিন্স হতো কারণ, সিন্স হতো কারণ, বা যেহেতু সিন্স হতো যেহেতু, আনলেস হতো যদি না, আনলেস হতো যদি না। আবার এবার বললো না যে আনলেস হতো জরি না, না জরি না, আনলেস হতো যদি না, ইফ হতো যদি। এই যে কানেক্টরস গুলো আছে একদম ঠোঁটের আগায় থাকতে হবে তোমার। এরপরে মিনিং বুঝলে তুমি যাই কি করতে পারবা, কানেক্টরসে ভালো মার্কস পাবা। সো এখানে যেইগুলা দেখো, নিচের কানেক্টরস গুলা সর্বাধিকবার বিভিন্ন বোর্ড এবং টেস্ট প্রশ্নে এসেছে, তাই এগুলো একটা না মুখস্থ রাখতে হবে। এগুলো তোমার প্রত্যেকটার অর্থ তোমার ভালো করে মুখস্থ করবে এবং এগুলো নোট করবা, প্রত্যেকের খাতায় নোট করবা। এবং দেখতে চাই আমার যে কোন স্টুডেন্টরা হচ্ছে মানে ফাঁকি দেয়, আমি দেখবো একটার ফাঁকি দিলে সুযোগ নাই আর কি। আমার প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে এগুলা নোট করা, এবং নোট করার পরে আমাদের যে ফেসবুক পেজ না যদিও, গ্রুপে হচ্ছে তুমি পোস্ট করবো যে ভাইয়া দেখেন আমি কত সুন্দর করে আপনার ক্লাসের কন্টেন্ট গুলা নোট করেছি। আমি দেখতে চাই আমার কোন ভাইয়া আপুটা এত সুন্দর করে নোট করে। তো দেখো কি কি আছে এখানে। দোল তো কি যদিও ভাইয়া, দোল তো কি যদিও। এরপর যে বাট তো কিন্তু, সো তো কি তাই অথবা সুতরাং, হ্যান্স অত সুতরাং বা অতএব, কনসিকুয়েন্টলি অত ফলে। এরপর দেখো ফার্দার তো তাছাড়াও না, ফার্দার তো তোমার এছাড়া। আমার যে টাইপার আছে হচ্ছে ভুল করছে, তাছাড়াও দিলেও হয়, বাট এখানে এক্স্যাক্টলি এটার মিনিং হচ্ছে এছাড়াও। হ্যাঁ, এরপর দেখো ফার্দার মোর, এটার অর্থ এছাড়াও। হ্যাঁ, তো এই দেখো ফার্দার মোর, এই দুইটার অর্থ হচ্ছে তোমার কি এছাড়াও। আরো আছে তোমার এই যে বিসাইডস আছে, তারপর হচ্ছে মোর ওভার আছে, এই চারটার অর্থ হচ্ছে তোমার কি এছাড়াও। এরপরে হচ্ছে তোমার দেখো বিকজ কারণ, আনলেস তো কি জরিনা, না জরিনা না, এটা কি যদি না। এরপর ইনস্পাইট অফ ডেসপাইট, এর অর্থ কি সত্ত্বেও, ইনস্পাইট অফ তো সত্ত্বেও, এরপর হচ্ছে ডেসপাইট তো কি সত্ত্বেও। কিন্তু মনে রাখবা ভাইয়া, ইনস্পাইট অফ এর পরে, ইনস্পাইটের পরে কি হয় অফ হয়, কিন্তু কখনো তুমি ডেসপাইটের পরে কি দিও না, অফ দিও না, এটা তাহলে কি হবে ভুল হবে। কখনো ডেসপাইটের পরে কি হয় না ভাইয়া, অফ হয় না, জাস্ট ডেসপাইট দিবা, ডেসপাইট অর্থ সত্ত্বেও, আবার ইনস্পাইট অফ এই সবটার অর্থ কি সত্ত্বেও। ওকে, এরপর দেখো এন্ড অর্থ হচ্ছে কি এবং, দেয়ারফর অর্থ অতএব, এজ এ রেজাল্ট ফলে, বিসাইডস তো একটু আগে বলছিলাম এছাড়াও, মোরওভার অর্থ কি এছাড়াও, সিন্স বা এজ অর্থ হলো যেহেতু বা কারণে, সিন্স বা এজ অর্থ হচ্ছে কি যেহেতু বা কারণে, ইফ তো যদি, দ্যাট তো কি যে। হ্যাঁ, তো এরপরে দেখো আরো আছে অ্যাকচুয়ালি তো কি আসলে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে। হ্যাঁ, হো তো কি যে, দ্যাট তো যে বা যেটি, দ্যাট অনেক সময় যে অর্থ প্রকাশ করে, আবার হচ্ছে কি যেটি অর্থ প্রকাশ করে।
হুইচ অর্থ কি যেটি, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্ট অর্থ কি উদাহরণস্বরূপ, সাচ এজ অর্থ যেমন, অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি অন্যদিকে বা অপর দিকে। এরপর হচ্ছে হোয়েন অর্থ কি যখন, দেখি তো আরো আছে কিনা, হ্যাঁ আছে, দেখো নিদার ডট ডট নর, এটা অর্থ কি নেদার ডট ডট নর অর্থ এটিও না ওটিও না, মানে দুইটা জিনিসের মাঝে একটাও না, মানে এটাও না ওইটাও না। এরপরে ইদার ডট ডট অর, এটার মানে হচ্ছে দুইটা জিনিসের কোনো একটা, হয় এটা না হয় ওটা, হয় আমি আম খাবো না হয় কি খাবো কলা খাবো বা হচ্ছে পেয়ারা খাবো, মানে দুইটা জিনিসের একটা বোঝাতে আমরা কি ইউজ করি ইদার ডট ডট অর ইউজ করি। এটার অর্থ হয় এরকম, হয় এটি না হয় ওটি। এরপর দেখো ভাইয়া নট অনলি বা ডট ডট বাট অলসো, কেবল এটি নয় ওটিও, কেবল এটি নয় ওটিও। এটার মানে হচ্ছে তোমার ধরো দুইটা জিনিসের যদি দুইটাই বোঝায় তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো, মানে উভয়টি বোঝাইতে আমরা নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করি। দেখো নট অনলি ডট ডট বাট অলসো তো কেবল এটি নয় ওটিও। এরপর হচ্ছে বোথ ডট ডট এন্ড অর্থ কি উভয়টি। তুমি যেখানে নট অনলি ডট ডট বাট অলসো ইউজ করতে পারবা ওই জায়গায় নট অনলি জায়গায় বোথ এবং বাট অলসো জায়গায় এন্ড ইউজ করতে পারবা, এই দুইটার মধ্যে কোনো কি নাই, কোনো পার্থক্য নাই, বুঝছো। এই নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা মেইনলি হচ্ছে নেগেটিভ বোঝায়, আর বোথ ডট ডট এন্ড দ্বারা হচ্ছে অ্যাফার্মেটিভ বোঝায় বা হ্যাঁ বোধক বোঝায়, কিন্তু অর্থগতভাবে কোনো ডিফারেন্স নাই। ভাইয়া কি বললাম, নট অনলি ডট ডট বাট অলসো তুমি যেই জায়গায় ইউজ করতে পারবা ঠিক সেই জায়গায় বোথ ডট ডট এন্ড ইউজ করতে পারবা। দুইটার অর্থ হচ্ছে কি উভয়টি বোঝায়, মানে কেবল এটি নয় ওটিও এরকম বোঝায়। হাউভার তো কি যা হোক, সো দ্যাট তো কি যাতে, রেদার বরং, তুমি যেখানে রেদার ইউজ করতে পারবা সেই জায়গায় তুমি ইনস্টিড ব্যবহার করতে পারবা। আবার দেখো আনফরচুনেটলি অর্থ দুর্ভাগ্যক্রমে। সো এই যে কানেক্টর গুলো তোমাকে দেখাইলাম না, এগুলো একদম ঠোঁটের আগে রাখতে হবে। যে আনফরচুনেটলি অর্থ হলো দুর্ভাগ্যক্রমে, আনলাকিলি অর্থ কি দুর্ভাগ্যক্রমে, তারপর হচ্ছে ইনস্টিড অর্থ কি পরিবর্তে, রেদার অর্থ কি পরিবর্তে বা বরং, বোথ ডট এন্ড অর্থ উভয়টি, দোল অর্থ যদিও, সিন্স অর্থ কি সিন্স এস অর্থ যেহেতু, তারপর হচ্ছে বিকজ অর্থ কি কারণ, দ্যাট অর্থ যে বা যেটি, হো অর্থ কি যে। সো এই যে কানেক্টর গুলো আছে প্রত্যেকটা কানেক্টর তোমার মুখের আগায় থাকতে হবে, তোমার ঠোঁটের আগায় থাকতে হবে। সো এইবার দেখো এই যে কানেক্টর গুলো আছে না, এগুলো আমি 11টা টেকনিকের মাধ্যমে, ভাইয়া কয়টা টেকনিক, 11টা টেকনিকের মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করব। তুমি আমাকে বলবা এই 11টা টেকনিকের বাইরে কোনো টেস্ট পরীক্ষা কিংবা বোর্ডে আসছে কিনা, তুমি জাস্ট দেখো। ভাইয়া কিন্তু অ্যানালাইসিস করে ক্লাসটা নিতেছি। দেখো যে কানেক্টরটা সর্বাধিকবার বিভিন্ন বোর্ডে আসছে, যেটা তুমি দেখবা তোমার এবার যেই বোর্ডে দেও এটা থাকবে, দোল তো থাকবে। দেখো কেমনে কি করবা। টেকনিক 1, বিপরীত অর্থ প্রকাশে 3টা কানেক্টরস ব্যবহৃত হয়। ভাইয়া বলো আমাকে বিপরীত অর্থ প্রকাশে কয়টা কানেক্টরস ব্যবহৃত হয়? 3টা। একটা হচ্ছে দো, আর একটা হচ্ছে তোমার কি বলো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, আর একটা হচ্ছে তোমার কি পার্ট। বলো এই 3টা, এই যে 3টা টাইপ যে আছে তিনটাই হচ্ছে তোমার কি বিপরীত অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। বুঝছো ভাইয়া, বুঝাইতে পারছি? তাহলে ভাইয়া কি বললাম যে বিপরীত অর্থ প্রকাশে আমরা 3টা কানেক্টরস ব্যবহার করি। একটা হচ্ছে দোল দো, একটা হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট অথবা কি বাট। এখন তুমি কখন দোল দো কখন বাট কখনই বা ইনস্পাইট অফ ডেসপাইট ব্যবহার করবা, সেটারই ব্যবহার আমি এখন তোমাকে দেখাবো। ভাইয়া দেখো এই যে দোল দো তো তোমার যদিও, বাট অর্থ হচ্ছে কিন্তু, ইনস্পাইট অফ ডেসপাইট এগুলো অর্থ হচ্ছে কি সত্ত্বেও। এই সবগুলা দ্বারা কি বোঝায়? বিপরীত বোঝায়। কি বোঝায় ভাইয়া? বিপরীত বোঝায়, অপোজিট মিনিং বোঝায়। এখন কখন কোনটা ব্যবহার করবা, একদম এরকম টেকনিক তুমি কোথাও পাবা না। খেয়াল করো, একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসবে। কখনো যদি তুমি দেখো যে দুইটা অংশ আছে এবং দুইটা অংশ একটা আর একটার কি বিপরীত বোঝাচ্ছে, তখন সেখানে তুমি যদি দেখো দুইটা অংশের মাঝে সাবজেক্ট আছে কয়টা? একটা। সাবজেক্ট কয়টা ভাইয়া বলো? সাবজেক্ট আছে একটা, ফাইনাইট ভার্ব আছে কয়টা? একটা, বা ভার্ব যেটাই বলো না কেন, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলে তখন সেক্ষেত্রে তোমার বিপরীত বোঝালে তুমি ইউজ করবা কি ইন স্পাইট অফ, অথবা তুমি এই জায়গায় কি ইউজ করতে পারবা? ডেসপাইট ইউজ করতে পারবা। বুঝছো কিনা ভাইয়া? তাহলে ভাই কি বললাম, বিপরীত বোঝাইলে যদি একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকে তখন সেক্ষেত্রে ওই গ্যাপটার মধ্যে আমি কি বসাবো? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। আবার যে বাট কখন ব্যবহার করবো ভাইয়া? যদি দেখো এই যে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব থাকলে এবং গ্যাপটা যদি তোমার শুরুতে থাকে তখন তুমি দো অথবা উল্টো ব্যবহার করবে। আমি আবারও বলতেছি ভাইয়া, যে দুইটা অংশ আছে এবং দুইটা অংশের মাঝে দুইটা সাবজেক্ট আছে এবং দুইটা ভার্ব আছে এবং গ্যাপটা যদি একদম সেন্টেন্সের শুরুতে থাকে তখন সেই শুরুতে গ্যাপটার মাঝে কি দিবা? দো অথবা
অলদো ভাইয়া, দো যে জায়গায় ব্যবহার করতে পারবা সেই জায়গায় অলদো ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। তোমার যদি মন চাই তুমি দো ইউজ করবা অথবা কি ইউজ করবা, অলদো ইউজ করবা। আরেকটা যেটা বললাম, এই যে দেখো দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব এবং গ্যাপটা যদি সেন্টেন্সের মাঝে থাকে তখন সেক্ষেত্রে কি ইউজ করবা, বাট ইউজ করবা। ভাইয়া কি ইউজ করবা, বাট ইউজ করবা। তো প্র্যাকটিসটা দেখো ভাইয়া, তোমাকে এই টেকনিকের আমি আবার সামারাইজ করতেছি। কখনো যদি বিপরীত অর্থ প্রকাশ করে তখন তিনটা জিনিস হইতে পারে, দোল দো, বাট অথবা ইনস্পাইট অফ, ডেসপাইট। যদি বিপরীত বোঝায়, একটা সাবজেক্ট থাকে একটা ভার্ব থাকে, তখন সেক্ষেত্রে গ্যাপটার মাঝে একটাই হবে, সেটা হচ্ছে হয় ইনস্পাইট অফ অথবা কি ডেসপাইট দিবা। আর যদি বিপরীত বোঝাইতেছে, একটা অংশ আরেকটার বিপরীত বোঝাচ্ছে কিন্তু সাবজেক্ট আছে দুইটা, ভার্ব আছে দুইটা এবং গ্যাপটা আছে সেন্টেন্সের শুরুতে, সেক্ষেত্রে তুমি কি দিবা, দোল দো। আর যদি তোমার মানে বিপরীত বোঝাচ্ছে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এবং গ্যাপটা আছে কোথায়, মাঝে, তখন সেক্ষেত্রে কি দিবা, বাট দিবা। খেয়াল করো তো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট রাষ্ট্র, দেশ শি হ্যাজ এ হিউজ পপুলেশন, এটার অনেক জনসংখ্যা আছে। তুমি খেয়াল করো, বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট রাষ্ট্র কিন্তু এটার মধ্যে জনসংখ্যা হচ্ছে কি অনেক মানুষ, অনেক জনসংখ্যা। তুমি বলো তো এটা কি বিপরীত বোঝাচ্ছে নাকি সাদৃশ্য বোঝাচ্ছে? একটা রাষ্ট্র যদি ছোট থাকে তাহলে এর জনসংখ্যা কি হওয়ার কথা ছিল, কম হওয়ার কথা ছিল না? কিন্তু বাংলাদেশ ছোট কিন্তু মানুষ হচ্ছে অনেক বেশি, তাহলে এটা কি একটা অংশকে আরেকটা অংশে বিপরীত বোঝাচ্ছে না ভাইয়া? তুমি আমাকে বলো ভাইয়া, যে একটা ছোট রাষ্ট্র হইলে মানুষ কি কম হওয়ার কথা ছিল না? কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে এটা বিপরীত ঘটনা করছে। বাংলাদেশ ছোট রাষ্ট্র কিন্তু এটার জনসংখ্যা হচ্ছে কি অনেক বেশি, নিশ্চিত এটা এখানে কি বোঝাচ্ছে, বিপরীত অর্থ প্রকাশ করতেছে। এখন ভাইয়া তোমাকে বলছি, বিপরীত বুঝাইলে যদি দেখো ওই সেন্টেন্সটার মাঝে দুইটা সাবজেক্ট আছে এবং দুইটা ভার্ব আছে, দেখি তো। এই যে বাংলাদেশ একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব। আবার এখানে দেখো এই যে সে একটা সাবজেক্ট, হ্যাজ হচ্ছে একটা ভার্ব, দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব এবং গ্যাপটা দেখবো কোথায়, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হইলে তো দুইটা জিনিস হইতে পারে, হয় দোল দইবে অথবা কি হবে, বাট হবে। এখন যদি গ্যাপটা সেন্টেন্সের একদম শুরুতে হয় তখন তুমি কি ইউজ করবা, দো অথবা অল দো। আর যদি গ্যাপটা মাঝে থাকে তখন কি ইউজ করবা ভাইয়া, বাট ইউজ করবা। ওকে, তাহলে দেখো গ্যাপটা এখানে কোথায়, সেন্টেন্সের মাঝে না, তাহলে নিশ্চিত থাকো তুমি এখানে কি দিতে হবে, বাট দিতে হবে। তাহলে এটা রাইট আনসার কি হবে এখানে, বাট। আমি লিখলাম না, ধরো লিখলে তো বুঝবা না, তুমি ধরো এখানে কি হবে, বাট হবে। বাংলাদেশ ছোট রাষ্ট্র কিন্তু she has a vast population। খেয়াল করো, দেশ হামিদ worked hard, হ্যাঁ, he could not shine in life। দেশ হামিদ worked hard, হামিদ হচ্ছে অনেক কঠোর পরিশ্রম করেছিল, he could not shine in life, সে জীবনে সফলতা অর্জন করতে পারে না। তুমি আমাকে বলো, একজন মানুষ যদি কঠোর পরিশ্রম করে তাহলে নরমাল সেন্সে নরমাল ঘটনা কি হওয়ার কথা ছিল, সে শাইন করার কথা ছিল না। কিন্তু হামিদের ক্ষেত্রে বিষয়টা করছে কি বিপরীত করছে। কেমনে? কারণ হামিদ হচ্ছে অনেক পরিশ্রম করছে কিন্তু দিন শেষে সে জীবনে কি করতে পারে না, সফলতা অর্জন করতে পারে না। তাহলে এটা কি বিপরীত বোঝাচ্ছে না? এখন ভাইয়া বিপরীত যদি বুঝাই এবং ওই গ্যাপটা যদি সেন্টেন্সের একদম শুরুতে থাকে তখন আমি কি ইউজ করি ভাইয়া বলো তো? তখন আমি দো কিংবা অল দো ইউজ করি। তাহলে আমার এখানে কি দিতে হবে, দো অথবা অল দো দিতে হবে। সেম সেন্টেন্সটা যদি গ্যাপটা কোথায় থাকতো, মাঝে থাকতো, আমার নিঃসন্দেহে আমি কি দিতাম, বাট দিতাম। তখন সেন্টেন্সটা কিরকম হইতো, এরকম হইতো যে হামিদ কুড নট শাইন ইন লাইফ। হামিদ হচ্ছে জীবনে কি করতে পারে না, সফলতা অর্জন করতে পারে নাই। হ্যাঁ, he worked hard। এখন দেখো তো তুমি কি ইউজ করবা, হামিদ জীবনে সফলতা অর্জন করতে পারে নাই, ড্যাশ হি ওয়ার্ক হার্ড, সে কি করেছিল, কঠোর পরিশ্রম করেছিল। তোমার এখানে যদিও তোমার এ হবে, দাঁড়াও, এই সেন্টেন্সটা আসলে হবে না এরকম, কিন্তু এখানে তোমার কি হবে, দুই হবে, এখানে দুই হবে, বাদ দিলে আবার মিলবে না। যে হামিদ হচ্ছে জীবনে সফলতা অর্জন করতে পারে নাই, যদিও সে কি করেছিল, কঠোর পরিশ্রম করেছিল। কিন্তু আমি তোমাকে যদি বলি এরকম বলি, যে কোনো অন্য একটা সেন্টেন্স বলি, ধরো আই ওয়েন্ট টু হামিদ হাউস, আমি হামিদের বাড়িতে গিয়েছিলাম, আই কুড নট ফাইন্ড হিম, আমি তাকে খুঁজে পাই নাই। হ্যাঁ, I went to Hamid's house, আমি হচ্ছে হামিদের বাড়িতে গিয়েছিলাম, ড্যাশ I could not find him, আমি তাকে খুঁজে পাই নাই, কিন্তু আমি তাকে খুঁজে পাই নাই। খেয়াল করো, আমি যদি একজন বাড়িতে যাই তো নরমালি ঘটনা কি হওয়ার কথা ছিল, তাকে তার বাড়িতে পাওয়ার কথা ছিল না, কিন্তু এখানে কি হয়েছে, বিপরীত করছে। কেমনে? যে আমি হচ্ছে হামিদের বাড়িতে গিয়েছি কিন্তু তাকে পাই নাই, তো বিপরীত বোঝাচ্ছে। এবং বিপরীত বোঝাইলে গ্যাপটা যদি সেন্টেন্সের মাঝে থাকে তখন কি ইউজ করি, বাট ইউজ করি। তাহলে এখানে আনসার কি হবে, বাট হবে ভাইয়া, বুঝছো? আচ্ছা, আবার এই সেন্টেন্সে যদি এরকম হয় যে
যে ড্যাশ আই ওয়েন্ট টু হামিদ হাউস I could not find him. এখন ভাই বলো তো তুমি কি দিবা? ড্যাশ আই ওয়েন্ট টু হামিদ's হাউস, যদিও আমি তার বাড়িতে গিয়েছিলাম, আই কুড নট ফাইন্ড হিম, আমি তাকে পাই নাই। দেখো এখানে বাড়িতে গিয়েছিলাম তাকে পাই নাই, বিপরীত বোঝাচ্ছে, এবং বিপরীত বোঝাইলে গ্যাপটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তখন কি ইউজ করো ভাইয়া বলো? দো কিংবা অলদো। তুমি এখানে দো দিলেও কারেক্ট, আবার অলদো দিলেও কারেক্ট। তাহলে আমি মনে বুঝাইতে পারছি তোমাকে বিষয়টা। কখনো যদি একটা অংশ আরেকটার বিপরীত বোঝায়, যেমন আমি ভালো করে পড়াশোনা করেছি কিন্তু হচ্ছে কি করেছিলাম কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে নাই, এটা বিপরীত বোঝাচ্ছে, তাই না? এরকম বিপরীত বোঝাইলে যদি তোমার গ্যাপটা সেন্টেন্সের শুরুতে থাকে তখন দিবা দল দো, আর তোমার যদি মাঝে থাকে তুমি কি দিবা? বাট দিবা। আবার খেয়াল করো, ড্যাশ সিরিয়াসলি নাদিয়া কুড নট পাস ইন দ্য এক্সাম। এখানে ধরো এখানে হচ্ছে ওনার টাইপিং মিস্টেক আছে, সেন্টেন্সটা ছিল এরকম যে ড্যাশ স্টাডিং সিরিয়াসলি পড়াশোনা করার সত্ত্বেও নাদিয়া কুড নট পাস ইন দ্য এক্সাম। নাদিয়া পরীক্ষা কি করতে পারে নাই? ভালো ভাইয়া, পাস করতে পারে নাই। তাহলে ডে স্টার্টিং সিরিয়াসলি, ভালো করে পড়াশোনা করার সত্ত্বেও নাদিয়া পরীক্ষায় পাস করতে পারে নাই। তাহলে একজন মানুষ যদি সিরিয়াসলি পড়াশোনা করে তাহলে কি তার পাস করার কথা না? পাস করার কথা, কিন্তু পাস করতে পারে না, এটাই তো বিপরীত, এটাই তো নাদিয়ার ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটছে। তার বিপরীত যেহেতু হইছে, তাহলে বলো আমাকে, দেখবো ওই সেন্টেন্সের শুরুতে আছে, তাহলে শুরুতে হইলে দল দো হইতে পারে, আবার ইনস্পাইট অফ ডেসপাইট হইতে পারে, কিন্তু এখানে দল দো দিব না। কারণ এই সেন্টেন্সটার মাঝে এখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট আছে কয়টা? এই যে নাদিয়া একটা সাবজেক্ট, কুড নট পাস এই যেখানে কি একটা ভার্ব আছে। একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? অবশ্যই বিপরীত বোঝালে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করি। অথবা তুমি যদি মিনিং দিয়ে ধরতে পারো, যেখানে যদিও বোঝাবে সেখানে দল দো দিবা, যেখানে কিন্তু বোঝাবে সেখানে বাট দিবা, যেখানে সত্ত্বেও বোঝাবে সেখানে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করবা। অথবা সো যেটা বললাম আর কি। তো এখন বলো, কমেন্টে একটু লেখো যে ভাইয়া ওয়াটার হয়েছে কিনা। হ্যাঁ, আমি আবারও বলতেছি ভাইয়া, বিষয়টা একটু তোমাকে ক্লিয়ার করি যে কখনো যদি বিপরীত বোঝায় তখন তিনটা জিনিস হইতে পারে, দল দো, বাট কিংবা হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট। তুমি দেখবা যদি বিপরীত বোঝায়, যদি ওই সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, তখন নিশ্চিত যে ওখানে কি হবে? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হবে। বিপরীত বোঝাইতেছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, তখন সেক্ষেত্রে দল দো হইতে পারে, আবার কি হইতে পারে? বাট হইতে পারে। যদি গ্যাপটা থাকে কোথায়? মাঝে, তখন তুমি দিবা কি? বাট। আর গ্যাপটা শুরুতে থাকলে দিবা দল দো, বেস, আর কোনো কথা নাই। এরপরে দাও নিচের দিকে যাই আমরা। টেকনিক 2 ভাইয়া, একদম অনেক, তুমি বেশিরভাগ বোর্ডের মধ্যে তুমি এই টেকনিক 2টা পাবা, বা প্রথম যে 4-5টা আছে এইগুলাই ঘুরাই ফিরাই দেয়। এরপরে ধরো আরো কিছু আছে, এগুলো নিচে দিছি 11টা পর্যন্ত, কিন্তু প্রথম 5-6 যেগুলো আছে এইগুলাই দেখবা পরীক্ষায় আসবে সর্বাধিক বার। টেকনিক 2, কারণ বোঝাতে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। ভাই দেখবা প্যাসেজের মধ্যে কারণ বোঝাচ্ছে, যখন কারণ বোঝাবে তখন 3টা কানেক্টরস ব্যবহৃত হয়। একটা হচ্ছে তোমার সিন্সেস, আর হচ্ছে তোমার কি বিকজ। ভাইয়া কারণ বোঝাতে বলো 3টা কানেক্টরস ব্যবহৃত, একটা হচ্ছে সিন্স, এস, আর হচ্ছে কি বিকজ। এই সিন্স এবং এস অর্থ তোমার হচ্ছে যেহেতু, আর বিকজ শব্দ অর্থ তোমার কি? কারণ। ভাইয়া বিকজ অর্থ কি? কারণ। এখন দেখো কারণযুক্ত সেন্টেন্স গুলো দুইটা ক্লজ থাকে, দুইটা অংশ থাকে। একটা থাকে কারণযুক্ত অংশ, এবং ওই কারণের একটা কি থাকে? ফলাফল থাকে। ভাই যতগুলা কারণযুক্ত সেন্টেন্স দেখবা ওইখানে দুইটা পার্ট দেখবা, একটা পার্টে থাকে তোমার কারণযুক্ত অংশ, আরটা পাশে কি থাকে? ফলাফলযুক্ত অংশ বা হচ্ছে রেজাল্ট পার্ট। হ্যাঁ, তাহলে যেখানে কারণযুক্ত অংশ এবং ফলাফলযুক্ত অংশ থাকবে ওই সেন্টেন্সের মধ্যে 3টা জিনিস হইতে পারে, হয় সিন্সেস, না হয় কি হবে? বিকজ হবে। কথা বুঝছো? এবার কখন সিন্সেস কখন হচ্ছে তুমি বিকজ ব্যবহার করবা, এটার জন্য ভাইয়ার টেকনিক দেখো। যদি দেখো কারণযুক্ত অংশটা হচ্ছে তোমার আগে আছে এবং ফলাফলযুক্ত অংশটা পরে আছে, তখন এখানে তুমি কি ইউজ করবা? হয় সিন্স ইউজ করবা, না হয় কি ইউজ করবা? এজ ইউজ করবা। আবার এরকম হইতে পারে আগে ফলাফল দেয়া আছে, মাঝে গ্যাপ, এরপরে কি দেয়া আছে? কারণ দেয়া আছে। এরকম যদি হয় তখন ওই গ্যাপের মাঝে তুমি সিন্সও দিতে পারবা, এজও দিতে পারবা, আবার কি দিতে পারবা? বিকজও দিতে পারবা। খেয়াল করো ভাই, আমি আবারও বলতেছি, কখনো তুমি যদি দেখো যে ফলাফলটা তোমার কি দিতেছে? আগে দিছে, কারণটা পরে দিছে, তখন ওই মাঝে 3টা কানেক্টরস ব্যবহার করতে পারো তুমি। তখন সেখানে সিন্সও ইউজ করতে পারো, এজ ইউজ করতে পারো, আবার কি ইউজ করতে পারবা? বিকজও ইউজ করতে পারবা। কিন্তু
কারণযুক্ত অংশটা যদি আগে থাকে তখন এখানে তোমার সিন্স এস ইউজ করতে পারবা, তুমি এখানে চাইলেও কি ইউজ করতে পারবা না, বিকজ ইউজ করতে পারবা না। তাহলে ভাইয়া যে সেন্টেন্সের মধ্যে একটা কারণ থাকবে এবং একটা ফলাফল থাকবে, তুমি শিওর সেখানে হয় সিন্স, না হয় এস, না হয় কি হবে, বিকজ হবে। যদি দেখো আগে কারণ এরপরে ফলাফল, তখন তুমি কি সিন্স এস দিবা। আর যদি তুমি দেখো আগে ফলাফলটা দেওয়া আছে, এরপরে কারণ দেওয়া আছে, মাঝে গ্যাপ দেওয়া আছে, তখন সেখানে তিনটাই ব্যবহার করতে পারো। তুমি চাইলে সিন্স দিলেও কারেক্ট, এস দিলেও কারেক্ট, বিকজ দিলেও কারেক্ট। ওকে, আর এই সিন্স আর এস এর মাঝে কোনো পার্থক্য নাই, সিন্স তো যেহেতু, এস তো কি যেহেতু। তুমি খেয়াল করো তো ভাইয়া, নিচে যে এক্সাম্পল গুলো দিলাম তুমি বুঝতে পারতেছো কিনা একটু বলো। দেখো কিরে ভাই, এখানে এক্সাম্পল দেই না নাকি? দিছিল তো, কিন্তু আসে নাই কেন? দাঁড়াও আমরা একটু দেখি। হ্যাঁ ভাইয়া, আমার যে তোমার টাইপার আছেন তিনি হচ্ছে তোমার এখানে এক্সাম্পল গুলো তুলতে ভুলে গেছেন। সো সমস্যা নাই, আমি তোমাদেরকে এখানে এক্সাম্পল দিতেছি সিন্স এস এর। ধরো আমি তোমাকে বললাম যে ড্যাশ আই ওয়াজ ইল, হ্যাঁ, আই কুড নট গো টু স্কুল। হ্যাঁ, ধরো আরেকটা সেন্টেন্স দিলাম আমি এখানে, ধরো সাদিয়া মেয়েটা, হ্যাঁ, সাদিয়া ওয়ার্ক না, ধরো আমি দিলাম যে সাদিয়া কুড নট পাস ইন দা এক্সাম। হ্যাঁ, সাদিয়া কুড নট পাস ইন দ্য এক্সাম ড্যাশ শি ডিড নট স্টাডি প্রপারলি। হ্যাঁ, এখন বলো তো তুমি ভাইয়া কি হবে, কোনটার মাঝে কি হবে? ড্যাশ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি নাই। বলো আমি স্কুলে না যাওয়ার পিছনে কারণটা কি ছিল? কারণ আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। এই যে অসুস্থ ছিলাম, এটা কি কারণ বোঝাচ্ছে না? এবং এই অসুস্থ থাকার কারণে আমার ফলাফলটা কি ছিল? আমি কি করতে পারি না, আমি হচ্ছে স্কুলে যেতে পারি না। তাহলে যে আই কুড নট গো টু স্কুল, এটা হচ্ছে এই সেন্টেন্সের কি, ওই কারণের ফলাফল। এখন বলো যদি শুরুতে কারণ থাকে এবং পরে যদি ফলাফল থাকে, আগে কারণ এরপরে যদি ফলাফল থাকে, তাহলে যে শুরুতে আমি কয়টা কানেক্টর ইউজ করি? আমি যদি এখানে ভাইয়া সিন্স ইউজ করি তাহলেও কারেক্ট হবে, আমি যদি এখানে এজ ইউজ করি তাহলেও কি হবে? কারেক্ট হবে। যেমন সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম, আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি নাই। আবার তুমি খেয়াল করো নিচের সেন্টেন্সটা, সাদিয়া কুড নট পাস ইন দ্য এক্সাম, সাদিয়া যে মেয়েটা আছে না, সে পরীক্ষায় পাস করতে পারে না। এটার পিছনে অবশ্যই কারণ আছে। কেন? ড্যাশ শি ডিডন্ট স্টাডি প্রপারলি, সে ঠিক মতো কি করে নাই? পড়াশোনা করে না। সারা বছর করছে ভন্ডামি, ফুচকা খাইছে, এখানে গেছে সেখানে গেছে, মোবাইল চালাইছে, ফেসবুক চালাইছে, মেসেঞ্জার চালাইছে, কিন্তু পড়াশোনা সে ঠিক মতো করে নাই, যে কারণে সে পরীক্ষা কি করতে ফেল করছে। এখন সাদিয়া কুড নট পাস ইন দ্য এক্সাম, এটা হচ্ছে তোমার কি, এটা কি ফলাফল না? সে তার ভন্ডামির ফলাফল, এটা হচ্ছে ফলাফল। সে ফেল করছে। কেন ফেল করছিল? কারণ সে কি করে নাই? ঠিক মতো পড়াশোনা করে নাই। তাহলে এটা কি ছিল? তার কারণ ছিল। এখন বলো তো, এই সে পরীক্ষায় পাস করে নাই, এটা কারণ নাকি সে ভালো করে পড়াশোনা করে নাই? এটা কারণ, অবশ্যই এটা কারণ। তাহলে আগে ফলাফল এরপর হচ্ছে কারণ, মাঝে যদি গ্যাপ থাকে তখন আমি চাইলে তিনটা ইউজ করতে পারবো। আমি যদি এখানে সিন্স ইউজ করি তাহলেও কারেক্ট হবে, এখানে যদি আমি এজ ইউজ করি তাহলেও কারেক্ট হবে, আবার তুমি যদি এখানে বিকজ ইউজ করো তাহলেও কারেক্ট হবে। তাহলে ভাইয়া তোমাকে কি বললাম, যে কখনো কোনো সেন্টেন্সে কারণ এবং ফলাফল থাকে তখন তুমি সেখানে সিন্স এজ বিকজ ইউজ করবা। দেখবা আগে কারণ এরপরে ফলাফল থাকলে তাহলে শুরুতে কি দিবা? সিন্স এজ। আর যদি তোমার আগে তোমার কি থাকে? ফলাফল থাকে এবং পরে কারণ থাকে এবং মাঝে গ্যাপ থাকে, তখন সেখানে তিনটা ইউজ করতে পারবা। সিন্স ইউজ করলে হবে, এজ ইউজ করলে হবে, আবার বিকজ ইউজ করলেও হবে। ওকে, আচ্ছা এরপর দেখো আচ্ছা এইবার দেখি আমরা টেকনিক 3। টেকনিক 3, ফলাফল বোঝাতে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। ভাইয়া ফলাফল বোঝালে যেখানে তুমি দেখবা ফলাফল বোঝাচ্ছে সেখানে তুমি নিচের কানেক্টরস গুলো ইউজ করবা। ভাইয়া কোনগুলো ইউজ করবা? এই যে সো, দেয়ারফর, হ্যান্স, এজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, এই চারটা, কয়টা এখানে? তিনটা আর দুইটা, এই পাঁচটা কানেক্টরসে আমরা হচ্ছে ফলাফল বোঝাতে ব্যবহার করি। তুমি দেখবা যে প্যাসেজে কানেক্টরসে আসুক না কেন সেখানে দেখবা একটা রেজাল্ট থাকে কিংবা ফলাফল থাকে। এটা নরমালি সেন্টেন্সের শেষের দিকে, একটা প্যাসেজের শেষের দিকে আমরা কি করি? ফলাফলটা নিই, হ্যাঁ, ইতিটা নিই। তো এরকম ফলাফল বোঝাতে আমরা
5টা কানেক্টরস ইউজ করতে পারি। তুমি চাইলে সেখানে সো ব্যবহার করতে পারো, তুমি চাইলে দেয়ারফর ইউজ করতে পারো, হ্যান্স ইউজ করতে পারো, এজ এ রেজাল্ট ইউজ করতে পারো, কনসিকুয়েন্টলি ইউজ করতে পারো। তুমি ফলাফল উঠতে যেই 5টার যে কোনো একটা ইউজ করে দেওয়া আছে, এই 5টা থেকে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ওকে, আবার অনেকেই মনে করো কি জানো ভাইয়া, কখনো যদি সো দেয়া থাকে আবার তুমি যদি দেয়ারফর দেও, তখন তুমি অনেকে হচ্ছে তোমার কি করো, মানে মনের মাঝে একটা সংশয় থাকে, হায় রে আমি যে দেয়ারফর দিছি বইয়ের মাঝে আনসার তো সো দেওয়া, হায় রে বোকা, যে তুমি দেয়ারফর যে কথা সো তো কি সেম। আবার তুমি এখানে সো দেয়ারফর না দিয়ে সেখানে হ্যান্সও দিতে পারো, সেখানে অ্যাজ এ রেজাল্টও দিতে পারো, তুমি সেখানে কনসিকুয়েন্টলি দিতে পারো। তুমি জাস্ট দেখতে হবে যেটা আসলে কি আগের ঘটনার ফলাফল বোঝাচ্ছে কিনা, রেজাল্ট বোঝাচ্ছে কিনা। রেজাল্ট বোঝাইলেই তুমি 5টা যে কোনো একটা ইউজ করবা। এটা হচ্ছে কি তোমার সো দেয়ারফর হ্যান্স, তারপর হচ্ছে অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি, 5টার যে কোনো একটা তুমি ইউজ করলেই হয়ে যাবে। খেয়াল করো, সামিয়া ডিডন্ট স্টাডি সিরিয়াসলি, একটু আগে পড়াশোনা করছিল না কে, সাদিয়া বন্ডামি করছিল, এখন হচ্ছে সামিয়া বন্ডামি শুরু করে দিছে। সামিয়া ডিডন্ট স্টাডি সিরিয়াসলি, সামিয়া হচ্ছে ঠিকমতো পড়াশোনা করে নাই, ড্যাশ শি ফেলড ইন দা এক্সাম, এবং যে কারণে সে পরীক্ষায় কি করেছিল, ফেল করেছিল। এই যে এটা তার কি ছিল, এই যে সে যে পরীক্ষায় ফেল করছে, বলো তো ফেল করার কারণ কি ছিল? ফেল করার কারণ ছিল সে ঠিকমতো পড়াশোনা করে নাই। এই পড়াশোনা না করার ফলাফলটা হচ্ছে সে পরীক্ষায় ফেল করেছিল। তাহলে তুমি এখানে কি দিবা, সামিয়া ঠিকমতো পড়াশোনা করে নাই, ফলে সে পরীক্ষায় কি করছে, ফেল করছে, তাই সে পরীক্ষায় ফেল করছে, অতএব সে পরীক্ষায় কি করছে, ফেল করছে। তো তুমি যদি এখানে সো দেও তাহলেও কারেক্ট হবে, তুমি যদি এখানে এজ এ রেজাল্ট দেও তাহলেও কারেক্ট। এই 5টার যে কোনো একটা ইউজ করলেই হবে, কারণ হচ্ছে এখানে এই বন্ডামির ফলাফল বোঝাচ্ছে। আবার তুমি দেখো যে জাহিদ ইজ কাইন্ড এনাফ টু হিজ নেইবার্স, নেইবার্স হলো কি প্রতিবেশী, জাহিদ হচ্ছে তার প্রতিবেশী, যে যতগুলা মানুষ আছে সবার সাথে সে হচ্ছে কি দয়ালু, সবার ভালো চায়, সে ভালো করে। ড্যাশ ইজ হাইলি পপুলার উইথ দেম, এই কারণে সেই সবার মাঝে হচ্ছে কি জনপ্রিয়, পপুলার। তাহলে বলো এখানে কি ফলাফল বোঝাচ্ছে না? কেমনে ফলাফল বোঝাচ্ছে? কারণ হচ্ছে সে দয়ালু এবং সে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে, হ্যাঁ, প্রতিবেশীর তোমার বিপদে আপদে সে পাশে দাঁড়ায়। তো এই কারণে, যে কারণে সে কি করে, তার প্রতিবেশীদের মাঝে সে জনপ্রিয়। তাহলে এখানে কি তার এই দয়া দেখানোর ফলটা হচ্ছে সে জনপ্রিয়। তাহলে ফলাফল অর্থে আমরা কি ইউজ করতে পারি, তাই অর্থে আমি ইউজ করতে পারি, তাই অর্থে কি সো, হ্যান্স, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, যেটাই দেও। তুমি যদি এখানে দেও সো হি ইজ হাইলি পপুলার উইথ দেম তাহলেও কারেক্ট। তুমি যদি এখানে হ্যান্স হি ইজ হাইলি পপুলার উইথ দেম তাহলেও কারেক্ট। আবার তুমি যদি এখানে কনসিকুয়েন্টলি, ফলে বা ফলশ্রুতিতে, হি ইজ হাইলি পপুলার উইথ দেম তাহলেও তোমার কি হবে, এখানে কারেক্ট হবে। এরপর দেখো, আরিফ ওয়াজ কেয়ারলেস অ্যাবাউট হিজ হেলথ, আরিফ হচ্ছে তার স্বাস্থ্য সম্পর্কে কি ছিল, মানে অসতর্ক ছিল। ড্যাশ হি বিকেম ইল, ফলে সে কি হয়েছিল, সে অসুস্থ হয়ে যায়, তাই সে অসুস্থ হয়ে যায়, অতএব সে কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ফলশ্রুতিতে সে অসুস্থ হয়ে যায়। তো তুমি এখানে সো দেয়ারফর হ্যান্স কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট 5টার যে কোনো একটা ইউজ করলে তোমার এখানে হয়ে যাবে। তুমি দেখবা যে পরবর্তী যে ফলাফলটা বোঝাচ্ছে কিনা, যদি ফলাফল বোঝায় কোনো আগের কোনো একটা ঘটনার কারণে আর আগের একটা বিষয়ের কারণে যদি পরবর্তীতে ফলাফল বোঝায়, তখন এই ফলাফলের ক্ষেত্রে তুমি এই 5টা কানেক্টরসের যে কোনো একটা কানেক্টরস বসালে হয়ে যাবে। বলো ভাইয়া অর্ডার হয়েছে কিনা? এখানে সে ঠিক মতো পড়াশোনা করে নাই, ফলে সে ফেল করছে। সে মানে মানুষের প্রতি, প্রতিবেশীর প্রতি দয়ালু ছিল, তাই সে কি হয়েছে, সবার মাঝে জনপ্রিয় হয়েছে। সে ঠিক মানে তার স্বাস্থ্য সম্পর্কে অসতর্ক ছিল, তাই বা ফলে সে কি হয়েছে, অসুস্থ হয়ে যায়। সো এই যে তাই, ফলে, অতএব, এই ক্ষেত্রে আমরা 5টা যে কোনো একটা ইউজ করলেই হয়ে যাবে। এরপরে দেখো টেকনিক, কয় নাম্বার টেকনিক, কত 4। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে তোমার এখানে আসছে এই টেকনিকটা। অতিরিক্ত তথ্য প্রদানে, তাছাড়াও এখানে ভুল করছে, আবার এখানে তাছাড়াও না, কিন্তু এটা এছাড়াও অর্থে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হবে। হ্যাঁ, কি বললাম, এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য, অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আমরা 4টা কানেক্টরস ব্যবহার করতে পারি। নিচের যে কোনো একটা তুমি ব্যবহার করলে হয়ে যাবে। অতিরিক্ত তথ্য প্রদানের 4টা কানেক্টরস ভাই কি, বিসাইডস, মোরওভার, ফার্দার মোর। এই যে দেখো, বিসাইডস, মোরওভার, ফার্দার মোর। এই কখনো যদি তুমি কোনো দেখো যে গ্যাপ যেতে আছে, গ্যাপের মাঝে এছাড়াও অর্থ প্রকাশ করতেছে, ভাইয়া বলো কান খুলে মনে রাখো, কান খুলে শোনো, হ্যাঁ, মন দিয়া কি রাখো, মনে রাখো। যদি আমি জানি না এটা মিলছে কিনা, মিললে মিলুক, না মিললে নাই, সমস্যা নাই। তুমি দেখো এই যে তুমি যে গ্যাপটা যে আছে,
এই গ্যাপের মাঝে তোমার যদি এছাড়া অর্থ প্রকাশ করে ভাইয়া, এছাড়াও অর্থ প্রকাশ করে, এছাড়া অর্থে তুমি চারটা কানেক্টরস ইউজ করতে পারবা। একটা হচ্ছে তোমার কি বিসাইডস, মোরওভার, ফার্দার, ফার্দারমোর, এই চারটার যে কোনো একটা ইউজ করলে তোমার হয়ে যাবে। খেয়াল করো এই যে দেখো দেয়া আছে যে এছাড়া অর্থে আমরা এই চারটা কানেক্টরসের একটা ইউজ করলে হবে। খেয়াল করো তো, আই হ্যাভ এন এক্সপেন্সিভ কার, আমার একটা কি আছে দামি গাড়ি আছে, ড্যাশ আই হ্যাভ এ লাক্সারিয়াস হাউস, আমার একটা কি আছে একটা দামি বা বিলাসবহুল বাড়িও আছে। দেখো আমার সম্পর্কে প্রথমে একটা তথ্য দিছে যে আমার একটা কি আছে গাড়ি আছে, আমার একটা বিএমডব্লিউ কি আছে গাড়ি আছে, একটা এক্সপেন্সিভ গাড়ি আছে। এটা উদাহরণের স্বার্থে দিতেছে, এটা আবার ভাইবো না যে তোমরা যে আসলে আছে না। আমার একটা ভাঙা সাইকেল আছিল, এটাও বিক্রি করে দিয়েছি, এখন বর্তমানে আমার কি নাই কোনো গাড়ি, তো একটা সাইকেলও আমার নাই। উদাহরণের সাথে আমি বলতেছি আমার একটা গাড়ি আছে, এটা একটা কার, এটা একটা কি ইনফরমেশন। আবার আমি আমার সম্পর্কে বলতেছি আমার একটা কি আছে বাড়িও আছে, তাহলে আমার সম্পর্কে একটা কি লাক্সারিয়াস হাউস, কি আলাদা একটা ইনফরমেশন না, একটা এক্সট্রা ইনফরমেশন না। সো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব বিসাইডস, মোরওভার, ফার্দার, 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 মোরওভার। তুমি অতিরিক্ত তথ্য প্রদান মানে দিতেছে কিনা এটাও দেখা দরকার নাই, তুমি যদি দেখতে পারো বুঝতে পারো এছাড়াও অর্থ প্রকাশ করতেছে সেক্ষেত্রে তুমি বিসাইডস ইউজ করবে। দেখো আমার একটা দামি গাড়ি আছে, এছাড়াও আমার একটা দামি বা ব্যয়বহুল বিলাসবহুল বাড়িও আছে। দেখো এখানে কি প্রকাশ করতেছে এছাড়াও, তুমি এখানে এছাড়াও অর্থ যে চারটার উপরে একটা ব্যবহার করলে হবে। আবার খেয়াল করো লোডশেডিং অকার্স হোয়েন পাওয়ার জেনারেশন ইজ লেস দেন দ্য ডিমান্ড। লোডশেডিং সাধারণত হয়ে থাকে যখন হচ্ছে তোমার শক্তি উৎপাদন যখন কম হয়, কিসের থেকে ডিমান্ড থেকে, চাহিদা থেকে। তোমার যখন চাহিদা থেকে শক্তি উৎপাদন কমে যায় তখনই তোমার কি হয় লোডশেডিং হয়। ড্যাশ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন এন্ড ইলিগাল কানেকশন, অপরিকল্পিত বন্টন এবং অবৈধ যে কানেকশন অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট। তোমাকে প্রথমে বলতেছে যে যখন শক্তি উৎপাদন যখন কমে যায় কিসের থেকে ডিমান্ড থেকে, চাহিদা থেকে, তখন লোডশেডিং হয়। আবার এছাড়াও এটা তো একটা কারণ, লোডশেডিং এর একটা কারণ, এছাড়াও অপরিকল্পিত বন্টন এবং হচ্ছে চূড়া যে তোমার অবৈধ যে কানেকশন দেয় সবাই হচ্ছে হ্যাঁ বিদ্যুতের লাইন থেকে অবৈধভাবে কানেকশন দেয় না, এই কানেকশন গুলো এই কারণগুলো হচ্ছে তোমার কি কিসের জন্য দায়ী, এই লোডশেডিং এর জন্য দায়ী। তাহলে ভালো এখানে ভাই কি বোঝাচ্ছে এছাড়াও বোঝাচ্ছে এই যে তোমার শক্তি উৎপাদন যখন ডিমান্ডের চেয়ে কম হয়ে যায় এটা তো একটা কারণ লোডশেডিং এর, এটা ছাড়াও এছাড়াও যে আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন এবং ইলিগাল কানেকশন হচ্ছে তোমার লোডশেডিং এর জন্য রেসপন্সিবল। তাহলে ভাইয়া তুমি আমাকে বলো এছাড়াও বুঝালে তুমি কি ব্যবহার করো, তুমি যদি এখানে বিসাইডস ইউজ করো তাহলেও কারেক্ট, তুমি ফার্দার ইউজ করলেও কারেক্ট, মোরওভার বা ফার্দার মোর ইউজ করলেও কারেক্ট হবে। আবার খেয়াল করো আনলেস ট্রিজ আর প্লান্টেড মোর এন্ড মোর, যদি না আমরা গাছপালা অধিক পরিমাণে রোপণ করি আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট, আমাদের দেশটা যে আছে আমাদের ভূমিটা কিসে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। ড্যাশ দেয়ার উইল বি এ হার্মফুল চেঞ্জ ইন দা ক্লাইমেট, এবং জলবায়ুর মধ্যে একটা কি আসবে একটা বিরূপ কিংবা তোমার ক্ষতিকারক পরিবর্তন চলে আসবে। এখন বলো তো কি বোঝাচ্ছে, ধরতে পারতেছো কিনা? দেখো যে যদি না আমরা গাছপালাগুলা অধিক পরিমাণে রোপণ করি তাহলে একটা সমস্যা হবে, সেই সমস্যাটা হচ্ছে কি ডেজার্ট মানে মরুভূমি চলে আসবে, আমাদের যে ভূমিটা এটা মরুভূমিতে পরিণত হবে। এছাড়াও আরেকটা কাজ হবে সেটা হচ্ছে কি এই যে আমাদের জলবায়ুর মাঝে কি আসবে একটা ক্ষতিকারক পরিবর্তন চলে আসবে, একটা বিরূপ পরিবর্তন আসবে, হার্মফুল চেঞ্জ আসবে। তাহলে দেখো এটা কি আরেকটা বোঝাচ্ছে না? তাহলে এখানে এছাড়াও আমরা কি ইউজ করতে পারি, তুমি যদি এখানে বিসাইডস দাও তাহলে কি হবে কারেক্ট, তুমি যদি মোরওভার দাও তাহলে কি হবে কারেক্ট হবে। তাহলে ভাইয়া কখনো যদি কোনো গ্যাপের মাঝে অতিরিক্ত তথ্য দিতে এছাড়াও অর্থ প্রকাশ করে, এছাড়াও বুঝাইলেই তুমি বিসাইডস, মোরওভার, ফার্দার, ফার্দার মোর এই চারটার যে কোনো একটা ব্যবহার করবা ভাইয়া, বিন্দু পরিমাণে সেখানে ভুল হবে না। দেখো এখানে বলতেছে আমার একটা গাড়ি আছে, এছাড়াও আমার কি আছে একটা দামি বা বিলাসবহুল বাড়িও আছে, এই ক্ষেত্রে এছাড়াও অর্থে আমি বিসাইডস ইউজ করছি বা চারটার যে কোনো একটা ইউজ করলে হবে। ভাইয়া লোডশেডিং হয়ে থাকে যখন শক্তি উৎপাদন ডিমান্ড থেকে কি হয় কম হয়, এছাড়াও অপরিকল্পিত বন্টন এবং হচ্ছে অবৈধ চোরাচালান বা অবৈধ কানেকশনও হচ্ছে তোমার কি এটার জন্য এই যে এছাড়া অর্থে আমি চারটার একটা ব্যবহার করলে হবে। ভাইয়া এখানে বলতেছে যদি না আমরা গাছপালা ঠিক মতো রোপণ করি অধিক পরিমাণে লাগাই তখন আমাদের যে দেশটা আছে দেশটা কিসে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। ভাইয়া কিসে পরিণত হবে, মরুভূমিতে, মরুভূমিতে পরিণত হবে। এছাড়াও এই মরুভূমিতে পরিণত হওয়া ছাড়াও আরো কি হবে, আমাদের জলবায়ুর মাঝে কি আসবে একটা বিরূপ পরিবর্তন চলে আসবে। এই যে ভাইয়া এছাড়াও বোঝাচ্ছে, তুমি যদি এখানে বিসাইডস দেও তাহলেও কারেক্ট হবে, তুমি যদি এখানে মোরওভার দেও তাহলেও কারেক্ট হবে, তুমি যদি এখানে ফার্দার দেও তাহলেও কারেক্ট, তুমি যদি এখানে ফার্দার মোর দেও তাহলেও কি হবে কারেক্ট। তুমি বলো অর্ডার হয়েছে কিনা মিয়া। এরপরে যাও
টেকনিক 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলতেছে এখানে, সমজাতীয় দুটো জিনিসকে সংযোজন করতে এবং করতে আমরা এন্ড ব্যবহার করি। এটা তোমার এন্ড ছাড়া তোমার কানেক্টরস পাবাই না। যেই বডি তুমি নেও, যেই টেস্ট পেপারে তুমি প্রশ্ন সলভ করতে যাও, দেখবা এন্ড এর ব্যবহার আছে। তাহলে ভাই এন্ড কখন ব্যবহার করবে? তুমি দেখো যে দুইটা অংশ, একটা ক্লজ দেয়া আছে, একটা ক্লজ দেয়া আছে, মাঝে একটা গ্যাপ, আবার একটা ক্লজ দেয়া আছে, এবং এই ক্লজ এবং এই ক্লজ যদি কি বোঝায়, সিমিলার মিনিং দেয়। কি মিনিং দেয় ভাইয়া? সিমিলার মিনিং যদি দেয়, তখনই সেক্ষেত্রে তুমি কি ইউজ করবা, চোখ বন্ধ করে তুমি সেখানে এন্ড ব্যবহার করে দিবা। আরেকটু আগে শিখছিলাম, যদি একটা ক্লজ আরেকটার বিপরীত বোঝায় এবং গ্যাপটা মাঝে থাকে, তখন সেক্ষেত্রে কি ইউজ করি, বাট ইউজ করি। যদি সিমিলার বোঝায় আমি কি ইউজ করি, মাঝে এন্ড ব্যবহার করি, আর বিপরীত বোঝাইলে মাঝে কি ইউজ করি, বাট ইউজ করি। ভুলে গেলে চলবে না ভাইয়া। তাহলে সমজাতীয় দুটা জিনিসকে সংযোজন করতে, ভাইয়া বলো, দুইটা সমজাতীয় বিষয়, সমজাতীয় সিমিলার জিনিসকে যখন আমরা কানেক্ট করব, তখন কাকে দিয়ে কানেক্ট করব, এন্ড দিয়ে কানেক্ট করব। এই যে দেখো প্র্যাকটিস, আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, এই যে দেখো অপরিকল্পিত কি বন্টন, ড্যাশ ইলিগ্যাল কানেকশন অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির অবৈধ যে সংযুক্তি বা কানেকশন, এগুলো হচ্ছে তোমার লোডশেডিং এর জন্য কি দায়ী। তাহলে বলো অপরিকল্পিত বন্টন এবং অবৈধ কি কানেকশন, এই দুটোটাই হচ্ছে লোডশেডিং এর জন্য দায়ী। তাহলে এখানে কি, এই যে অপরিকল্পিত বন্টন এটা একটা কারণ, বা ইলিগ্যাল কানেকশন এটা একটা কারণ, দুটো কি সেম জিনিস না? দুটোটাই কারণ বোঝাচ্ছে না? সো এই ক্ষেত্রে আমি কি ইউজ করব, এন্ড ইউজ করব। যে অপরিকল্পিত বন্টন এবং এন্ড ইলিগ্যাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর রেসপন্সিবল ফর লোডশেডিং। কথা বুঝছো কিনা? এরপরে খেয়াল করো, আনলেস ট্রিজ আর প্লান্টেড, যদি না আমরা গাছপালা কি করি, রোপণ করি, সোন আওয়ার ল্যান্ড, আমাদের যে ভূমিটা আছে, উইল বি ডিজার্টেড, এটা কিসে পরিণত হবে, এটা মরুভূমিতে পরিণত হবে। ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, বলো তো কি হবে? চোখ বন্ধ করে বলো এখানে কোন কানেক্টরসটা ইউজ করবা। যে যদি না আমরা গাছপালা ঠিক মতো মানে রোপণ করি, তাহলে আমাদের ভূমিটা কিসে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে, এবং দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, এবং সেখানে একটা কি বিরূপ পরিস্থিতি সৃষ্টি হবে। তাহলে এখানে এবং অর্থে আমরা কি ইউজ করতে পারি, এন্ড ইউজ করতে পারি। আবার খেয়াল করো ভাইয়া, তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এখানে তো ভাইয়া বি সাইডস দিলেও মিলে, এছাড়া দিলেও মিলে, তাহলে কেন এখানে বি সাইডস দিচ্ছেন না? কথা হয় কিনা? তুমি আমাকে, তোমার মনের মাঝে আমি শিওর এই প্রশ্নটা আসছে যে ভাইয়া, যে যদি না আমরা গাছপালা ঠিক মতো রোপণ করি, তাহলে আমার ভূমিটা কিসে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। এছাড়াও সেখানে কি আসবে, একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি হবে। তাহলে এখানে এছাড়াও দিলেও তো মিলে। হ্যাঁ ভাইয়া, এছাড়াও তুমি দিবা, কখন দিবা জানো? তুমি দিবা যদি এখানে কখনো কি থাকে, ফুল স্টপ থাকে। এখানে যদি ভাই ফুল স্টপ থাকতো, তখন আমি চোখ বন্ধ করে কি দিতাম, বিসাইড দিতাম, যে এছাড়াও এটার মাঝে কি আসবে, মানে একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি হবে। আর যদি ভাইয়া ফুল স্টপ না থাকে, একদম সেন্টেন্সের মাঝে গ্যাপ থাকে, তখন তোমার বিসাইড দিলে চলবে না, তখন সেখানে এন্ড দিতে হবে। এই যে দেখো আগের সেন্টেন্স গুলা দেখো, যে লোডশেডিং অকার্স হোয়েন দ্য জেনারেশন, ধরো আমি যদি বলি, হ্যাঁ এটা ধরো, লোডশেডিং অকার্স হোয়েন দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস দেন দ্য ডিমান্ড, ড্যাশ প্লান্ট ডিস্ট্রিবিউশন এন্ড ইলিগ্যাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট। এখানে তোমার যদি ফুল স্টপ না দিত, তাহলে তুমি চোখ বন্ধ করে এখানে গিয়ে দিতে পারতা, এন্ড দিতে পারতা। এখানে খেয়াল করো, আই হ্যাভ এন এক্সপেন্সিভ কার, আমার একটা দামি কি আছে, গাড়ি আছে, ড্যাশ আই হ্যাভ এ লাক্সারিয়াস হাউস, আমার একটা বিলাসবহুল বাড়িও আছে। বলো এখানে তো তোমার ফুল স্টপ দিয়ে দিছে, এই জন্য তুমি কি দিছো, এখানে বিসাইডস দিছো। খেয়াল করো, এখানে যদি ফুল স্টপ না দিত, তুমি চোখ বন্ধ করে এখানে ভাইয়া এন্ড দিতে পারতা। কেমনে? যে আমার একটা কি আছে, এক্সপেন্সিভ কার আছে, এবং আই হ্যাভ এ লাক্সারিয়াস হাউস। তাহলে ভাইয়া যে যেখানে তোমার সমজাতীয় দুইটা জিনিস থাকবে, এবং যদি মাঝে গ্যাপ থাকে, তুমি কি দিবা, এন্ড দিবা। আর তুমি যদি ধরো মাঝে তোমার কি থাকে, ফুল স্টপ থাকে, আবার নতুন সেন্টেন্স শুরু হয়, তখন সেক্ষেত্রে তোমার ওই যে এছাড়া অর্থে বিসাইডস বা ওইগুলো তোমার দিতে হবে। ওকে, আচ্ছা, তোমার বিষয়টা একদম ক্লিয়ার করলাম আর কি, আনালে তোমার মনের মধ্যে তোমার দেখবা সংশয় থেকে যাইতো আর কি। আর একটা দেখো, রুমা ইজ রেসপেক্ট ফুল টু দ্য সিনিয়র্স। হ্যাঁ, রুমা হচ্ছে তোমার কি, তার সিনিয়রের প্রতি সম্মানশীল, বা সে সম্মান প্রদর্শন করে। রুমা মেয়েটা অনেক ভদ্র আসলে। এরপরে ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, এবং তার ছোট যারা আছে, জুনিয়র যারা আছে, তাদের প্রতি স্নেহপরায়ণ। তাহলে বলো ভাই কি হবে, যে রুমা মেয়েটা বড়দের প্রতি শ্রদ্ধাশীল, এবং ছোটদের প্রতি কি, স্নেহপরায়ণ, এবং ছোটদের প্রতি স্নেহপরায়ণ। তাহলে এবং অর্থে তুমি কি দিবা, এন্ড দিবা, তাই না? আবার এই সেন্টেন্সে আমি এইভাবে লিখতাম, যে রুমা ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স, ফুল স্টপ দিতাম। আবার দিতাম যদি এরকম, যে শি ইজ অ্যাফেকশনেট টু জুনিয়র্স, তখন তুমি কি দিতা,
সেক্ষেত্রে অবশ্যই তোমার কি বিসাইড দিতে হইতো। তখন অর্থ হইতো এরকম যে রুমা হচ্ছে সিনিয়রদের প্রতি শ্রদ্ধাশীল, এছাড়াও সে হচ্ছে জুনিয়রদের প্রতি কি স্নেহপরায়ণ। কথা বুঝছো? আচ্ছা, এইবার দেখো টেকনিক 6, এটা যে ভাইয়া কত যে পাবা, তুমি যেই বোর্ডই নেও দেখবা শর্ত থাকি, শর্তযুক্ত সেন্টেন্স গুলোতে আমার ইফ অথবা আনলেস ব্যবহার করতে হয়। দেখো খেয়াল করো, টেকনিক 6 শর্ত বোঝাতে নিচের কানেক্টরস গুলা ব্যবহৃত হয়। ভাইয়া বলো, শর্ত বোঝাইতে আমরা নিচের কানেক্টরস গুলা ব্যবহার করব। শর্ত বোঝালে দুইটা কানেক্টরস হয়, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে তোমার আনলেস। ভাইয়া বলো, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে কি আনলেস। ভাইয়া ইফ অর্থ হচ্ছে যদি, আর আনলেস অর্থ হলো কি যদি না। আবার কেউ ভুলে জরি না বললো না, তাহলে কিন্তু তোমার পাপ হবে ভাইয়া। জরি না না, তোমার কি বলতে হবে? যদি না বলতে হবে। তাহলে ইফ অর্থ কি ভাইয়া? যদি, আনলেস অর্থ যদি না। ডে শর্ত ফলাফল, ফলাফল প্লাস শর্ত। কেমনে বলো? কখনো যদি তুমি দেখো যে শর্ত আছে একটা সেন্টেন্সে, ভাই কি আছে? শর্ত আছে এবং ফলাফল আছে, তখন এই গ্যাপটার মাঝে ইফও দিতে পারো, আবার কি দিতে পারো? আনলেসও দিতে পারবা। শর্ত আর ফলাফল থাকলেই, শর্ত আর ফলাফল থাকলেই তুমি হয় ইফ দিবা, নয় কি দিবা? আনলেস। এখন অর্থটা যদি অর্থ প্রকাশ করে তখন তুমি সেক্ষেত্রে ইফ দিবা, আর যদি অর্থটা সেন্টেন্সের অর্থটা যদি না দিয়ে মিলে তখন তুমি সেক্ষেত্রে কি দিবা? আনলেস দিবা। তাহলে ভাই কখনো কোনো সেন্টেন্সে কন্ডিশন এবং রেজাল্ট যদি থাকে, শর্ত আর ফলাফল থাকলে দুইটা কানেক্টরস হবে, হয় ইফ নয় কি হবে? আনলেস। যদি বোঝায় তাহলে দিবা ইফ, আর যদি না বোঝায় তখন কি দিবা? আনলেস। আবার এইরকমও থাকতে পারে যে আগে ধরো ফলাফলটা দিয়ে আছে, এরপর তোমার কি দিয়ে আছে? শর্তটা দিয়ে আছে, এরকম থাকতে পারে। এরকম তোমার থাকতে পারে, আগে ফলাফল দেয়া আছে এরপরে শর্ত দেয়া আছে। এই ক্ষেত্রেও কি হবে? মানে শর্ত আর ফলাফল থাকলে তোমার সেক্ষেত্রে কি হবে? ইফ অথবা আনলেস। এখন এখানে তোমার যদি দিয়ে অর্থ মিলে তুমি কি দিবা? ইফ। আর যদি এখানে মানে যদি না দিয়ে অর্থ মিলে তখন তুমি কি দিবা? আনলেস। তাহলে ভাইয়া কখনো কোনো সেন্টেন্সে শর্ত এবং ফলাফল বোঝাইলে, একটা যদি দেখো একটা কন্ডিশন আছে একটা সেন্টেন্সে, একটা পার্টে যদি রেজাল্ট থাকে, তখন ওই কন্ডিশন এবং রেজাল্ট যুক্ত পার্টগুলোতে দুইটা কানেক্টরস ব্যবহৃত হয়, একটা হচ্ছে ইফ আর হচ্ছে আনলেস। যদি সেন্টেন্সটার মিনিং যদি বুঝাই তখন সেক্ষেত্রে ইফ দিব, আর যদি না দিয়ে মিলে তখন সেক্ষেত্রে আনলেস দিব। খেয়াল করো ভাইয়া, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে এক্সাম্পলগুলো দেখলেই। প্র্যাকটিস। Days trees are planted, soon our country will turn into desert. Trees are planted, তুমি বলো যদি না গাছপালা রোপণ করা হয় আমাদের দেশটা কি হয়ে যাবে? মরুভূমি হয়ে যাবে। হ্যাঁ, মিলে। এখন তুমি যদি দেও যে যদি গাছপালা রোপণ করা হয় তাহলে আমাদের দেশটা মরুভূমি হয়ে যাবে, এটা কেমনে সম্ভব? বা এটা সম্ভব। তুমি যদি গাছপালা রোপণ করো, যদি তুমি গাছপালা রোপণ করো, অনেক বেশি করে গাছপালা রোপণ করলা, তখন কি তোমার দেশটা মরুভূমি হয়ে যাবে? কি না? তাহলে তোমার এটা মিনিং দিতে হবে কি? যদি না। তাহলে দেখো অর্থ মিলে যে যদি না আমরা গাছপালা বেশি করে লাগাই, গাছপালা রোপণ করি, যদি না আমরা গাছপালা রোপণ করি তাহলে আমাদের দেশটা কি হয়ে যাবে? মরুভূমিতে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু যদি না অর্থ প্রকাশ করতেছে, এই জন্য আমি কি দিব? আনলেস দিব ভাইয়া। এবার দেখো যে ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, ইউ ক্যান সাকসিড ইন লাইফ। যদি তুমি সময়ের সঠিক ব্যবহার করো তাহলে তুমি কি করতে পারবা? সফলতা অর্জন করতে পারবা। এখন তুমি যদি নাতে মিলাও যে যদি না তুমি সময়ের সঠিক ব্যবহার করো তাহলে তুমি কি করবা? সফলতা অর্জন করবা। এটা হবে বলো ভাই? তুমি যদি মানে সময়ের সঠিক ব্যবহার না করো তাহলে কি তুমি জীবনে সাকসিড করতে পারবা? সফলতা অর্জন করতে পারবা না। তাহলে তোমার এখানে কি হবে? যে যদি তুমি সঠিক ব্যবহার করো সময়ের, তাহলে তুমি জীবনে কি করতে পারবা? সাকসিড হইতে পারবা, সফলতা অর্জন করতে পারবা। তাহলে এখানে কি যেহেতু যদি বোঝাচ্ছে আমি কি দিব? ইফ দিব। দেখো এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার মানে সময়ের সঠিক ব্যবহার করা, এটা হচ্ছে কন্ডিশন, আর জীবনে সফল হওয়া এটা হচ্ছে রেজাল্ট। যেহেতু কন্ডিশন এবং রেজাল্ট আছে এবং যদি অর্থ প্রকাশ করতেছে, এই জন্য কি দিব? ইফ দিব। এরপর দেখো ভাইয়া, ইউ উইল বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হবে, ড্যাশ ইউ ডু দ্য ওয়ার্ক প্রপারলি, তোমাকে শাস্তি দেওয়া হবে যদি তুমি কাজটা ঠিক মতো করো নাকি যদি না তুমি কাজটা ঠিক মতো করো। তোমাকে শাস্তি দেওয়া হবে যদি তুমি কাজটা ঠিক মতো করো নাকি যদি না তুমি কাজটা ঠিক মতো করো। অবশ্যই যদি না তুমি কাজটা ঠিক মতো করো। তাহলে যদি না বুঝাইলে আমি কি ব্যবহার করি? আনলেস ইউজ করি। এরপর খেয়াল করো, ডেজ দ্য গভর্নমেন্ট ইজ স্ট্রিক্ট ইট উইল বি পসিবল টু স্টপ কারাপশন। যদি সরকার কি হয়? কঠোর হয়, স্ট্রিক্ট হয়, তাহলে কি হবে? এই দুর্নীতিটা কি করা সম্ভব? থামানো সম্ভব বা হচ্ছে স্টপ করা সম্ভব। তাহলে যেহেতু যদি অর্থ প্রকাশ করতেছে তুমি কি দিবা? ইফ দিবা। তাহলে ভাই একদম সহজ। কখনো কোনো গ্যাপের মাঝে যদি বুঝাইলে ইফ দিব, আর যদি না অর্থাৎ যদি না বুঝাইলে কি দিব? আনলেস দিব। ওকে, আচ্ছা এবার হচ্ছে এটাকে আমরা
উপরের দিকে উঠিয়ে দিই। হ্যাঁ, এখন আমরা কি শিখবো? টেকনিক 7। তুমি আমাকে বলো ভাইয়া টেকনিক 6 ওয়াটার ওয়াটার। তাহলে তুমি আমাকে বলো কখনো কোনো সেন্টেন্সে শর্ত আর ফলাফল থাকলে দুইটা কানেক্টরস হয়, তাই না? একটা হচ্ছে ইফ আর হচ্ছে আনলেস। যদি বোঝায় ইফ, আর যদি না বোঝায় তাহলে হচ্ছে কি আনলেস। এখন দেখো উদাহরণ বোঝাতে এটা খুব কম ব্যবহৃত হয়, তারপর তোমাকে দিলাম যে উদাহরণ বোঝাতে নিচের কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। কখনো একটা কথা বলার পরে আমরা এক্সাম্পল দিই না, উদাহরণ দিই না, তো সেক্ষেত্রে আমরা তিনটা কানেক্টরস ইউজ করতে পারি। এটা হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, আর তোমার কি সাচেস। বলো উদাহরণ বোঝাইতে এক্সাম্পল দিতে আমরা তিনটা কানেক্টরস ইউজ করতে পারি, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স আর হচ্ছে সাচেস। তুমি মনে রাখবা ফর এক্সাম্পল আর ফর ইনস্ট্যান্স এটা দুইটার মাঝে কোনো পার্থক্য নাই। তুমি যেখানে ফর এক্সাম্পল দিতে পারবা সেখানে ফর ইনস্ট্যান্স দিতে পারবা। আর সাচের মাঝে একটু, সাচেসের মাঝে একটু পার্থক্য আছে। নরমালি আমরা একটা সেন্টেন্সের যদি আমরা উদাহরণ মাঝে দিই, গ্যাপটা যদি মাঝে থাকে তখন সেক্ষেত্রে আমরা সাচেস দিই। আর যদি উদাহরণ দেওয়ার সময় গ্যাপটা সেন্টেন্সের একদম শুরুতে থাকে তখন সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল কিংবা ফর ইনস্ট্যান্স ইউজ করি। বলো ফর এক্সাম্পল আর ফর ইনস্ট্যান্স আর সাচেসের মধ্যে পার্থক্য কি? ফর এক্সাম্পল আর ফর ইনস্ট্যান্স হচ্ছে আমরা সেন্টেন্সের একদম শুরুতে ব্যবহার করি, আর সাচেসটা হচ্ছে সেন্টেন্সের মাঝে ইউজ করি। আর তিনটা দ্বারাই মূলত হচ্ছে তোমার কি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। দেখো ড্রাগ অ্যাডিকশন ব্রিংস সোশ্যাল ক্রাইমস। এই যে মাদকাসক্তি এটা হচ্ছে তোমার কি করে? একটা সামাজিক অপরাধ নিয়ে আসে। ড্যাশ হাইজাকিং নিয়ে আসে, লুটিং, রবারি মানে কি ডাকাতি, টেরোরিজম কি সন্ত্রাসবাদ। তাহলে এই যে ড্রাগ অ্যাডিকশন মাদকাসক্তি হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল ক্রাইমস নিয়ে আসে, বিভিন্ন ক্রাইমস নিয়ে আসে। যেমন তাহলে দেখো গ্যাপটা কোথায় আছে? মাঝে আছে না? সেই ক্ষেত্রে কি দিবা? সাচেস ইউজ করবা, যে সাচেস হাইজাকিং, লুটিং, রবারি, টেরোরিজম এই ধরনের ক্রাইমস সোশ্যাল ড্রাগ অ্যাডিকশন সমাজের মধ্যে নিয়ে আসে। এরপর দেখো ক্লাইমেট চেঞ্জ হ্যাড সিরিয়াস ইফেক্টস। এই যে জলবায়ু পরিবর্তন এটা কি আছে? একটা ক্ষতিকারক প্রভাব আছে। ড্যাশ রাইজিং সি লেভেল, এবং আমাদের যে তোমার যে সমুদ্রের যে স্তরটা আছে এটা কি যায়? বেড়ে যায়। কিসের কারণে? জলবায়ু পরিবর্তনের কারণে। আরেকটা আছে এক্সট্রিম ওয়েদার, আমাদের যে তাপমাত্রাটা দিন দিন আবহাওয়াটা কি যায়? গরম হয়ে যাচ্ছে বা উষ্ণ হয়ে যাচ্ছে। তাহলে বলো ক্লাইমেট চেঞ্জের অনেকগুলা কি আছে? ইফেক্টস আছে, ক্ষতিকারক ইফেক্টস আছে বা সিরিয়াস ইফেক্টস আছে। যেমন সাচেস রাইজিং সি লেভেল এন্ড এক্সট্রিম ওয়েদার। আবার তুমি যদি এখানে ফর এক্সাম্পল ইউজ করো তখন কি হবে না? ভুল হবে না। ওকে, আচ্ছা তাহলে দেখো টেকনিক 8 ঘটনার ধারাবাহিকতা বোঝাতে। ভাইয়া সিকোয়েন্স বোঝাতে, একটার পর একটা এরকম সিকোয়েন্স বোঝাইতে, ক্রম বোঝাইতে, ধারাবাহিকতা বোঝাইতে আমরা যে কানেক্টরস গুলো ব্যবহার করি এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এবং শেষে হচ্ছে কি এট লাস্ট ইউজ করি। ভাইয়া বললাম কি কোনো একটা কাজ সম্পাদন করার জন্য আমাদের কি করতে হয়? অনেকগুলা কি করতে হয় না? কাজ করতে হয়। ফার্স্টে আমি তোমাকে বললাম তুমি যদি কি বানাও, তুমি ধরো চা বানাবা, একটা চা বানালে কি তুমি মুখের কথা তুমি বললেই বানাইতে পারবা? প্রথমত তোমার কি নিতে হবে? একটা টি পট নিতে হবে, এবং সেখানে দ্বিতীয়ত পানি ঢালতে হবে, সেখানে চা দিতে হবে, চায়ের মানে দিতে হবে আর কি, চায়ের যে এটা বলে এটা কি বলে? পাতি দিতে হবে, চায়ের পাতি বলে আর কি, চায়ের পাতি দিতে হবে। এই পানি, তারপর তৃতীয়ত পানিটা গরম করতে হবে। চতুর্থত এর মধ্যে কি দিতে হবে? চিনি দিতে হবে, বা গুড় দিলে গুড় দিবা, না দুধ দিলে আর কি দিবা? দুধ দিবা। সো পরিশেষে তুমি কি বানাইতে পারবা? এই চাটা বানাইতে পারবা। সো এই যে চা বানানোর জন্য আমি এতগুলা কি করলাম? কাজ করলাম ধারাবাহিকভাবে, একটার পর একটা করলাম। প্রথমে টিপট নিলাম, এরপরে এর মধ্যে পানি নিলাম, পানি গরম করলাম, চিনি নিলাম, দুধ নিলাম, ফাইনালি আমি কি বানাইলাম? ওই চাটা বানাইলাম। সো এই যে একটা কাজ করার জন্য আমরা অনেকটা ধাপে ধাপে অনেকগুলো কাজ করি, এই ধারাবাহিকতা বোঝাইতে প্রথমত অর্থে আমরা ফার্স্টলি দিব, দ্বিতীয়ত অর্থে আমরা সেকেন্ডলি দিব, তৃতীয়ত অর্থে থার্ডলি দিব, এবং সবার শেষে দিব কি? ফাইনালি অথবা এট লাস্ট। সবার শেষে ফাইনালি দিলেও কারেক্ট, এট লাস্ট দিলেও কারেক্ট, অথবা তুমি চাইলে ইনফাইন দিলেও হয়। ইনফাইন তো কি? পরিশেষে। খেয়াল করো ভাইয়া, হেনা লাইকস টু অ্যাপিয়ার এট দ্য বিসিএস এক্সাম দিস ইয়ার। হেনা হচ্ছে এই বছরে তোমার বিসিএস এক্সাম দিতে চাই, তার ইচ্ছা সে বিসিএস পরীক্ষা দিবে। এখন বলো বিসিএস পরীক্ষা দিলে কি মানে দিতে চাইলে কি সে মুখের কথা দিতে পারে? এটা একটা প্রসেস আছে না, ধারাবাহিকতা আছে না? দেখি তো কি কি ধারাবাহিকতা। ড্যাশ শি হ্যাজ টু কালেক্ট অ্যান এক্সাম ফর্ম। সে যদি বিসিএস এক্সাম দিতে চায় তাহলে প্রথমত যে বিসিএস এক্সামের জন্য একটা এক্সাম ফর্ম আছে ওটা তাকে কি করতে হবে? এটা সংগ্রহ করতে হবে। she will have to fill it up, সেটা আনলো, আনার পরে তার কি রেখে দিলে হবে? তার ওই ফর্মটা কি করতে হবে? পূর্ণ করতে হবে। তৃতীয়ত ভাই কি করতে হবে? she will have to submit it, এই যে তুমি পূর্ণ করার পরে এটা সাবমিট করতে হবে না, জমা দিতে হবে না। এবং পরিশেষে she will be able to appear at the BCS exam, এবং পরিশেষে বা ফাইনালি সে কি করতে পারবে? বিসিএস পরীক্ষায় বসতে পারবে। তাহলে একজন মানুষ, হেনা একটা মেয়ে, সে বিসিএস পরীক্ষায় দিতে চায়, বসতে চায়, এটা হচ্ছে তার উদ্দেশ্য। সো এই কাজটা করার জন্য অনেকগুলো ধারাবাহিকতা তার
করতে হয়, বজায় রাখতে হয়। যেমন প্রথমত তার একটা এক্সাম ফর্মটা আনতে হয়, দ্বিতীয়ত এটা পূর্ণ করতে হয়, তৃতীয়ত এটা সাবমিট করতে হয়, পরিশেষে সে কি করতে পারবে, বিসিএস পরীক্ষায় বসতে পারবে। এই যে দেখো দ্বিতীয় না, প্রথমত আমার কি দিব ফার্স্টলি, দ্বিতীয়ত অর্থে সেকেন্ডলি, এখানে তৃতীয়ত অর্থে কি থার্ডলি, আরো যদি তোমার ধারাবাহিকতা থাকে তখন ফোর্থলি, ফিফথলি এগুলো দিতে পারবা। এবং সবার শেষ এটাই দিবা কি ফাইনালি বা এট লাস্ট, এখানে কি দিব ফাইনালি শি উইল বি এবল টু অ্যাপিয়ার এট দা বিসিএস এক্সাম। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এখন দেখো টেকনিক নাই কোনো কিছুর প্রকৃত অবস্থা বর্ণনা করতে। ধরো কোনো একটা বিষয় এটার প্রকৃত অবস্থা বর্ণনা করতে আসলে বা মূলত অর্থে আমরা কয়টা কানেক্টর, 3টা কানেক্টর ইউজ করতে পারি। একটা হচ্ছে তোমার কি অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, আর হচ্ছে কি ট্রুলি স্পিকিং। হ্যাঁ, তো কি বললাম ভাইয়া, কখনো কোনো কিছুর প্রকৃত অবস্থা বর্ণনা করতে আসলে বা মূলত অর্থে, কখনো কোনো গ্যাপের মাঝে আসলে বুঝাইলে, মূলত বুঝাইলে, প্রকৃত পক্ষে বুঝাইলে, তখন সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট বা ট্রুলি স্পিকিং এগুলা দিতে পারি। 3টার যে কোনো একটা নিলেই হবে। তুমি যদি বুঝো যে গ্যাপের মাঝে আসলে বোঝাচ্ছে, তারপর যে প্রকৃত পক্ষে বোঝাচ্ছে, মূলত অর্থে বোঝাচ্ছে, তখন এই 3টার যে কোনো একটা তুমি ইউজ করলে হয়ে যাবে। বুঝছো? কথা বুঝছো নাকি বোঝার মাঝে গলদ আছে? ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের যে দেশটা, এটা সত্যিকার অর্থে তুমি যদি ডেভেলপ করতে চাও, উন্নয়নের জন্য উইমেন শুড বি গিভেন টু প্রপার এডুকেশন এন্ড ট্রেনিং। তুমি যদি আমাদের দেশকে বা আমরা যদি আমাদের দেশকে কি করতে চাই, প্রপার ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে নারীদেরকে সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ দিতে হবে। Dash every woman is a potential mother and her influence on her children is very great। বলতেছে আসলে মূলত প্রকৃত জিনিসটা কি, আসল জিনিসটা কি বলতো, আসলে প্রত্যেকটা মহিলাই হচ্ছে এক একটা সম্ভাবনাময় মা, এবং হার ইনফ্লুয়েন্স, এই মায়ের যে প্রভাবটা অন হার চিলড্রেন, তার মানে শিশুর উপর ইজ ভেরি গ্রেট। একজন মাই কি করতে পারে, তার শিশুকে সুন্দরভাবে কি করতে পারে, লালন পালন করতে পারে। তো মার প্রভাবটা কি অনেক গুরুত্বপূর্ণ না? সো এই জন্যে তোমার কি করতে হবে, এখানে কি বোঝাচ্ছে, আসলে বা মূলত বোঝাচ্ছে। আগে বলতেছে যে কি বলতেছে এখানে, যে সত্যিকারে একটা দেশের সত্যিকারের উন্নয়নের জন্য নারীদেরকে সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ দিতে হবে। আসলে প্রত্যেকটা নারী হচ্ছে একটা সম্ভাবনাময় কি মা, তাদের সন্তানের উপর তার একটা কি থাকে, অনেক বড় ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। তো এখানে আসলে বা মূলত অর্থে, হ্যাঁ, প্রকৃত পক্ষে অর্থে তুমি যদি অ্যাকচুয়ালি দেও তাহলে কারেক্ট হবে। তুমি যদি এখানে ইনফ্যাক্ট দেও ভাইয়া ভুল হবে না। তুমি যদি ভাইয়া তোমার মন চায় ট্রুলি স্পিকিং দিবা, তুমি দিতে পারবে। তবে আমি তোমাকে বলবো যে তুমি ধরো ট্রুলি স্পিকিং এর মাঝে ট্রুলি স্পিকিং দিতে চাই, তুমি ট্রুলির মাঝে তোমার এল দিলা 2টা, আবার ধরো স্পিকিং এর মাঝে বানান ভুল করলা, তখন কি তুমি কট খায় যাবে না? তো তোমার দরকার নাই, যেখানে আসলে বোঝাবে তুমি সেখানে ইনফ্যাক্টও দিতে পারো, আবার কি দিতে পারো, অ্যাকচুয়ালি দিতে পারো। আবার এরকম করে ফেলো না, ইনফ্যাক্টের মাঝে আবার ইনফ্যাক্ট একসাথে লিখে ফেলো না, তখন হচ্ছে মারা খায় যাবে। তো এরকম না, ইনফ্যাক্টের ইন আলাদা, ফ্যাক্ট হচ্ছে তোমার কি আলাদা। বুঝছো? ইনফ্যাক্ট যদি দিতে চাও ইন আলাদা দিবা, ফ্যাক্ট আলাদা দিবা। আর তোমার আমি বলবো তুমি অ্যাকচুয়ালি দিও, কেন প্যারা নয়, অ্যাকচুয়ালি আসলে, আর তিনটা যে কোনো একটা দিলেই হবে। এরপরে খেয়াল করো, রাইটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস এভার ইনভেন্টেড বাই ম্যান। যে লেখা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু ইউজফুল থিংস এভার ইনভেন্টেড বাই ম্যান। একজন মানুষের যে আবিষ্কার করে, এই আবিষ্কারগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা থিং হচ্ছে কি লেখনী, মানুষের লেখা। লেখা। তো ড্যাশ আওয়ার প্রেজেন্ট সিভিলাইজেশন ডিপেন্ডস লার্জলি অন রাইটিং। আমাদের যে বর্তমান যে সভ্যতাটা আছে, এটা নির্ভর করে, আসলে ব্যাপকভাবে নির্ভর করে কিসের উপরে, লেখনীর উপরে বা লেখার উপরে। বলতেছে যে মানুষের যতগুলো আবিষ্কার আছে তার মধ্যে হচ্ছে লেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। আসলে মূলত বর্তমানে যে সভ্যতাটা আছে এটা হচ্ছে ব্যাপকভাবে লেখনের উপর নির্ভর করে। তাহলে আসলে বা মূলত অর্থে আমরা কি ইউজ করতে পারি, তুমি যদি অ্যাকচুয়ালি আওয়ার প্রেজেন্ট সিভিলাইজেশন ডিপেন্ডস লার্জলি অন রাইটিং দাও, তাহলেও কারেক্ট হবে। তুমি ইনফ্যাক্ট বা ট্রুলি স্পিকিং ইউজ করলে ভুল হবে না। বুঝছো? আচ্ছা, যাও। আমার এখানে পানি থাকে না, বুঝছো? যদিও এখানে থাকে না, এখানে আসি, ক্লাস নেই, পরে আবার হলে চলে যাই। পানি থাকলে সুবিধা হতো, পানি খায় আবার করতে পারতাম। নো ম্যাটার। তো দেখি এরপরে টেকনিক 10। হ্যাঁ, আচ্ছা, টেকনিক 10 এ দেখো কি আছে, নাউন বা প্রনাউন ড্যাশ ভার্ব। এটা তোমার মানে হিউজ লেভেলের আসে, তোমাকে একটু বোঝাই এটা যে কি পরিমাণ বিভিন্ন বোর্ডে আসছে ভাইয়া, মানে বলার বাইরে বিভিন্ন বোর্ড বা টেস্ট তুমি যদি একটু ঘাটাঘাটি করো তাহলে তুমি দেখতে পারবা। কখনো যদি তোমার দেখো একটা গ্যাপ আছে এবং গ্যাপের পরে কি দেয়া আছে, ভার্ব দেয়া আছে, এবং এই ভার্বের আগে মানে এই গ্যাপের আগে তোমার কি আছে, নাউন অথবা প্রনাউন আছে। এখানে দেখার দরকার না, তুমি এইদিকে তাকাও। ধরো একটা গ্যাপ আছে সেন্টেন্সের মাঝে, গ্যাপের পরে একটা ভার্ব আছে, এবং এই গ্যাপের আগে কখনো দেখবা নাউন আছে, কখনো কি আছে, প্রনাউন আছে।
গ্যাপের পরে ভার্ব এবং গ্যাপের আগে নাউন কিংবা প্রোনাউন, সেক্ষেত্রে ওই গ্যাপটার মধ্যে তিনটা জিনিস হইতে পারে, হো হবে অথবা কি হবে হুইচ হবে অথবা কি হবে দ্যাট হবে, তিনটা জিনিস হবে। তাহলে ভাই কি বললাম, কখনো কোনো সেন্টেন্সের গ্যাপটা যদি মাঝে থাকে এবং ওই গ্যাপের পরে যদি একটা ভার্ব থাকে এবং গ্যাপের আগে কখনো নাউনও থাকতে পারে কিংবা প্রোনাউনও থাকতে পারে, তখন ওই গ্যাপের মাঝে তুমি হো, হুইচ অথবা দ্যাট দিবা, তিনটার যে কোনো একটা দিবা। এখন তিনটার কোনটা দিবা ভাইয়া? যদি এই নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, কি বোঝায়? ব্যক্তি। যদি এগুলো ব্যক্তি থাকে, ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকলে তুমি কি দিবা? হো দিবা। আবার যদি এখানে বস্তুবাচক, ভাইয়া বলো, এই নাউন বা প্রোনাউনটা যদি কি হয় বস্তুবাচক হয়, তখন তুমি সেক্ষেত্রে কি দিবা? হুইচ অথবা দ্যাট দিবা। এই যেখানে দেয়া আছে দেখো, গ্যাপের আগে ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকলে এই নাউন বা প্রোনাউন যদি ব্যক্তিবাচক হয় তখন হো বসবে, আর যদি এই নাউন বা প্রোনাউন বস্তুবাচক হয় তখন তুমি কি দিবা? বস্তুবাচকের ক্ষেত্রে তুমি হুইচ দিলেও কারেক্ট, দ্যাট দিলেও কারেক্ট। এবং তখন এই হুইচ এবং দ্যাটের অর্থ হয় কি? যেটি। বলো ভাইয়া, তখন এই হুইচ এবং এই দ্যাটের অর্থ হয় কি? জেটি। এটার অর্থ হয় কি? যেটি। গ্রামের মাঝে আমরা বলতাম জেডি, মানে আমাদের যে তোমার বড় চাচা, হ্যাঁ, যেটা আছে না, যেটার বউরে আমরা কি বলতাম, বা স্ত্রীরে আমরা বলতাম জেডি। ওই জেডি না, এটা হচ্ছে তোমরা জানি না তোমরা কি বলো, শহর অঞ্চলে যারা আছে যারা তোমরা কি বলো? কাকিমাই তো বলো, তাই না? তো আর যারা আছে তোমার বাবার বড় যারা থাকে, চাচা, মানে চাচা থাকে বা বাবার বড়, তোমার যদি কোনো যেটা ডাকো না, তো ওনার বউরে তোমরা কি ডাকো বলো? ওনার স্ত্রীরা কি বলো? আমরা গ্রামের ভাষায় জেটি ডাকি আর কি, তোমরা কি বলো বলো? তো এই যে হুইচ অথবা দ্যাট, এটার বাংলা অর্থ কি? জেটি। হ্যাঁ, তো এখন দেখো, ট্রিজ প্রডিউস অক্সিজেন, গাছপালা হচ্ছে তোমার কি উৎপন্ন করে? অক্সিজেন উৎপন্ন করে। ড্যাশ ইজ এ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স, এই অক্সিজেনটা হচ্ছে সকল জীবন্ত সৃষ্টির জন্য, ক্রিয়েচারের জন্য, প্রাণীর জন্য, জীবের জন্য দরকারি বা হচ্ছে প্রয়োজনীয়। এখন বলো আমাকে, এই যে গ্যাপটা আছে না, গ্যাপের পরে ইজ একটা ভার্ব আছে, ভাই কি আছে? ভার্ব। এবং এই গ্যাপের আগে অক্সিজেন একটা কি আছে? নাউন আছে। ভাই কি আছে? নাউন আছে। তাহলে অবশ্যই এখানে হুইচ, দ্যাট অথবা হো হবে। যদি এই নাউনটা দেখে আমি ব্যক্তি বোঝাচ্ছে, তখন নিঃসন্দেহে আমার কি হবে? এখানে হো হবে। আর যদি এটা কোনো বস্তুবাচক কোনো নাউন হয়, তখন সেক্ষেত্রে আমার অবশ্যই কি দিতে হবে? হুইচ দিতে হবে। তাহলে ট্রিজ প্রডিউস অক্সিজেন, ড্যাশ ইজ এ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স, এখানে অক্সিজেনটা কি, নাকি ব্যক্তি বোঝাচ্ছে নাকি এটা বস্তু? অবশ্যই বস্তু। তাহলে আমি এখানে হয় আমি হুইচ দিব। তুমি যদি এখানে আনসার হিসাবে হুইচ দাও তাহলে ভাইয়া কারেক্ট হবে। আবার তুমি যদি এখানে ভাইয়া কি দাও? দ্যাট দাও, তাহলে কি হবে না? ভুল হবে না। হুইচ এবং দ্যাট বস্তুর জন্য ব্যবহার করতে পারি। যেমন ট্রিজ প্রডিউস অক্সিজেন, গাছপালা হচ্ছে অক্সিজেন কি করে? উৎপন্ন করে। যেটি হুইচ ইজ এ মাস্ট ফর আওয়ার অল লিভিং ক্রিয়েচার্স। এরপর দেখো, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। ইজ ভেরি পপুলার, যেটি হয় খুবই জনপ্রিয়। ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি হয় অনেক জনপ্রিয়। তো বাংলাও দেখা দরকার নাই, দেখো গ্যাপ আছে, গ্যাপের পরে ইজ ভার্ব দেয়া আছে এবং এর আগে কি? সোশ্যাল মিডিয়াম, মিডিয়াম মানে কি? মাধ্যম, এটা একটা নাউন। তাহলে ভার্ব, গ্যাপ, এর আগে কি আছে? নাউন আছে। এখন মিডিয়াম মানে মাধ্যম, এটা তো আর ব্যক্তিকে বোঝাচ্ছে না। তাহলে আমার এখানে আমি যদি দ্যাট ইজ ভেরি পপুলার দিই তাহলেও কারেক্ট হবে। আবার তুমি যদি হুইচ ইজ ভেরি পপুলার দাও তাহলেও কি হবে? কারেক্ট হবে। আবার দেখো, আই নো দ্য বয়, আমি ওই বালকটাকে চিনি। ড্যাশ গট এ প্লাস ইন দা এসএসসি এক্সাম, যে হচ্ছে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছিল। এখন বলো, এই যে দেখো গ্যাপ, গ্যাপের পরে গট মানে একটা ভার্ব এবং গ্যাপের আগে বয়, বয় মানে কি? নাউন। তাহলে গ্যাপের পরে যদি ভার্ব এবং তার আগে যদি কি থাকে? নাউন থাকে, আমরা জানি সেই গ্যাপটার মাঝে কি হয়? হো, হুইচ, দ্যাট, তিনটার যে কোনো একটা হয়। কিন্তু এই বয় মানে কি? বালক, এটা কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। ব্যক্তি বোঝাইলে আমার কি ব্যবহার করতে? একটাই হয়, সেখানে কি হয়? হো হয়। ওকে, তাহলে ভাই কি বললাম, এরকম যদি কখনো দেখো যে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে? ভার্ব আছে এবং ভার্বের আগে কখনো নাউনও থাকবে, কখনো প্রনাউনও থাকবে, তখন এই গ্যাপটার মধ্যে তিনটা জিনিস হইতে পারে। তখন সেখানে হো হইতে পারে, হুইচ অথবা কি হইতে পারে ভাইয়া? দ্যাট হইতে পারে। ভাইয়া হো কখন ব্যবহার করি? যদি এই যে নাউনটা থাকবে, এই যে প্রনাউনটা থাকবে, এই নাউন বা প্রনাউন যে কোনো একটা যদি কি হয়? মানে ব্যক্তিবাচক হয়, ব্যক্তি বোঝাইলে আমি কি ইউজ করি? হো ব্যবহার করি। আর যদি এই নাউনটার প্রনাউন কি হয়? বস্তুবাচক হয়, তখন সেক্ষেত্রে আমি হুইচ ব্যবহার করলে হবে, আবার দ্যাট ব্যবহার করলে হবে। এটা তুমি মানে হিউজ লেভেলে পাবা তুমি বিভিন্ন বোর্ড কোশ্চেন্সে। এই যে দেখো টেকনিক 11, হ্যাঁ, এটাও তোমার অনেকবার আসছে। এটা কি? এমনি দুটি সেন্টেন্সের মাঝে যে অর্থ প্রকাশ করলে দ্যাট বসবে। ধরো দুইটা সেন্টেন্স আছে এবং মাঝে গ্যাপ আছে এবং ওই গ্যাপটার মাঝে যে অর্থ প্রকাশ করে কি? যে, তখন ওই গ্যাপটার মধ্যে তুমি দ্যাট বসাবো। হ্যাঁ, কি বসাবো? দ্যাট বসাবো। দেখো, উই নো ড্যাশ উই ক্যান নট সার্ভাইভ উইদাউট অক্সিজেন, আমরা জানি যে আমরা
অক্সিজেন ছাড়া টিকে থাকতে পারবো না, সার্ভাইভ করতে পারবো না। তাহলে ভাইয়া বলো আমাকে, উই নো, আমরা জানি এটা কি একটা সেন্টেন্স কিনা? আমরা সার্ভাইভ করতে পারবো না, এটা হচ্ছে আর একটা সেন্টেন্স। দেখো দুইটা সেন্টেন্স এবং মাঝে কি অর্থ প্রকাশ করতেছে? যে অর্থ প্রকাশ করতেছে, যা আমরা জানি যে আমরা এই অক্সিজেন ছাড়া টিকে থাকতে পারবো না। তাহলে অবশ্যই আমার এখানে কি দিতে হবে? দ্যাট দিতে হবে ভাইয়া। কি দিতে হবে? দ্যাট। আবার আই হোপ ড্যাশ ইউ উইল গেট অ্যান এ প্লাস ইন ইংলিশ। আমি মনে প্রাণে কি করি? আশা করি বা বিশ্বাস করি আমার যে পেইড ব্যাচের যে স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে অন্ততপক্ষে ইংলিশে কি পাবে? এ প্লাস পাবে। তাহলে আমি আশা করি যে আমার স্টুডেন্ট যারা আছে তারা ইংলিশে কি পাবে? এ প্লাস পাবে। তাহলে এই যে দুইটা সেন্টেন্সের মাঝে যে অর্থ প্রকাশ করতেছে, যে বোঝাইলে আমরা কি দিই? দ্যাট দিই ভাইয়া। আই হোপ দ্যাট, আমি আশা করি যে তোমরা ইংলিশে কি পাবা? এ প্লাস পাবা ভাইয়া। এখন দেখো, নীলিমা ভেবেছিল ড্যাশ শি উড ফেল, নীলিমা ভেবেছিল যে সে পরীক্ষায় ফেল করবে। কারণ তো সে তো কি করছে? সারা বছর বন্ডামি করছে সাদিয়ার মতো। তাহলে নীলিমা ভেবেছিল যে শি উড ফেল, সে কি করবে? মানে ব্যর্থ হবে বা হচ্ছে পরীক্ষায় ফেল করবে। তাহলে এই যে দেখো দুইটা সেন্টেন্সের মাঝে যদি গ্যাপ থাকে এবং ওই গ্যাপের মাঝে যে অর্থ প্রকাশ করে, চোখ বন্ধ করে তুমি কি দিবা? দ্যাট দিবা। আবার এই যে অর্থ প্রকাশ করলে তুমি আবার এখানে হুইজ দিও না ভাইয়া। এখানে কিন্তু তুমি হুইজ দিতে পারো না। হুইজ দিবা কখন? যদি ওই যে গ্যাপের পরে ভার্ব, তার আগে যদি কি থাকে? নাউন বা প্রনাউন থাকে। তখন যদি এই নাউন বা প্রনাউন বস্তু বোঝায়, তখন এই বস্তু জন্য আমরা হুইজ দিলেও কারেক্ট হয়, আবার কি দিলেও কারেক্ট হয়? দ্যাট দিলেও কারেক্ট হয়। কিন্তু এই ক্ষেত্রে তুমি আবার কি দিতে পারবে না? দ্যাটের জায়গায় হুইজ দিতে পারবো না ভাই, এটা আমি বলে দিলাম তোমাকে। আচ্ছা, এইবার দেখো টেকনিক আমাদের শেষ। এর টেকনিকগুলো যেগুলো দিলাম না, আমি আশা করি ভাইয়া এইগুলোর ভিতর থেকে তোমার কানেক্টরগুলো চলে আসবে, এইগুলাই আসবে ইনশাল্লাহ। তো এর বাইরেও মাঝে মাঝে দেখো কিছু কানেক্টরস আছে, এগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এগুলো জাস্ট অর্থটা জানে রাখো, আর কিছু দরকার নাই। যে হয়েন, কখনো যদি কোনো গ্যাপের মধ্যে যখন অর্থ প্রকাশ করে তুমি কি দিবা? হয়েন দিবা। কখন যদি কোনো গ্যাপের মধ্যে দুর্ভাগ্যক্রমে বোঝায়, হ্যাঁ, তখন সেক্ষেত্রে কি দিবা? আনফরচুনেটলি। বা তুমি এখানে দুর্ভাগ্যক্রমে অর্থে তুমি দিতে পারো আনলাকিলি, তাহলে তোমার কি হবে? কারেক্ট হবে ভাইয়া। বোথ ডট এন্ড, এটার অর্থ হচ্ছে উভয়টি। বোথ ডট এন্ড হচ্ছে কি? উভয়টি। এরপর নট অনলি ডট বাট অলসো। নট অনলি ডট বাট অলসো হচ্ছে তোমার এটিও ওটিও, মানে হচ্ছে তোমার নট অনলি ডট বাট অলসো। শুরুতে তোমাকে বলছিলাম দুইটা জিনিসের মধ্যে দুইটাই বোঝাতে আমরা নট অনলি ডট বাট অলসো ব্যবহার করি। দুইটা জিনিসের একটা বোঝাইতে হয় এটা না হয় ওটা, এক্ষেত্রে আমরা আইদার ডট অর অথবা আইদার ডট অর ইউজ করি। আর দুইটা জিনিসের কোনোটাই না, এক্ষেত্রে আমরা হচ্ছে নিদার ডট নর ইউজ করি। আর যেখানে আমরা নট অনলি ডট বাট অলসো ইউজ করতে পারি, সেখানে হচ্ছে আমরা বোথ ডট এন্ড ইউজ করতে পারি। এই যে দেখো যে বোথ ডট এন্ড অত উভয়টি, নট অনলি ডট বাট অলসো হলো কি? কেবল এটি নয় ওটিও। এই নট অনলি ডট বাট অলসো হচ্ছে নেগেটিভ বোঝায়, আর বোথ ডট এন্ড হচ্ছে কি? অ্যাফার্মেটিভ বোঝায়, কিন্তু অর্থগতভাবে কোনো পার্থক্য নাই। এবার দেখো ইদার ডট অর, মানে হয় এটি না হয় কি? ওটি। মানে হচ্ছে তোমার দুইটা কাজের একটা, হয় আমি কি করবো? নানার বাড়ি যাবো, না হলে আমি খালার বাড়ি যাবো। আর আমি যদি নানার বাড়ি খালার বাড়ি দুটোটা দিয়ে যাই, তখন কি হবে? নট অনলি ডট বাট অলসো। আর আমি নানার বাড়ি খালার বাড়ি কোনোটা দিয়ে যাবো না, সেক্ষেত্রে নিদার ডট নর হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো রেদার অর্থ কি? বরং। রেদার অর্থ কি? বরং। দেন অর্থ তুলনা বোঝাতে চেয়ে অর্থ প্রকাশ করে। দেন অর্থ কি? চেয়ে বা তুলনা করতে আমরা দেন ব্যবহার করি। সো দ্যাট অর্থ যাতে, হাওয়ার অর্থ কি? যা হোক, বা হাওয়ারের জায়গায় তুমি এনিওয়েও দিতে পারো। সো এই যে কানেক্টরস গুলো আছে না ভাইয়া, এই কানেক্টরস গুলো মাঝে মাঝে ব্যবহৃত হয়। তাহলে তুমি জাস্ট এইগুলো অর্থটা জেনে রাখো, তাহলে আর কোনো প্রবলেম হবে না তোমার ইনশাআল্লাহ। এবার আমরা কোথায় চলে যাব? বোর্ড কোয়েশ্চেন্স ভাইয়া। দেখবো এহসান সানোর ভাইয়ের কথাগুলো মিলাই কিনা। এখানে শুরুতে হচ্ছে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে তোমার এই গ্যাপটা উনি হচ্ছে এখানে দিয়ে দিয়েছে, কিন্তু এই গ্যাপটা হচ্ছে তোমার এখানে, এই গ্যাপটা হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে কোনো গ্যাপ নাই। তাহলে তুমি ধরো না এটা দ্যাট নাই, এখানে গ্যাপ আছে, তাহলে এটা ধরে আমরা বা করবো আর কি। দেখবো ভাইয়ার ক্লাসটা তোমরা যে করলা, আমি তো রুলস পড়াই দিয়েছি, এখন দেখবো আমার আদৌ কি রুলস এর কোনো অ্যাপ্লাই তোমরা পাও কিনা বোর্ডে। দেখবো তুমি নিজেই আমাকে মিলাবো। It is known to all গোল্ড ইজ ভ্যালুয়েবল মেটাল। এটা সবাই জানে যে স্বর্ণ হচ্ছে একটা কি? একটা মূল্যবান পদার্থ বা বস্তু, যেটাই বলো না কেন। তাহলে এটা সবাই জানে যে স্বর্ণ হচ্ছে ভ্যালুয়েবল মেটাল। দেখো তো দুইটা সেন্টেন্সের মাঝে যে অর্থ প্রকাশ করতেছে, আমি যে বোঝাইলে একটু আগে শেষ যে টেকনিকটা বললাম, যে বোঝাইলে আমি কি ইউজ করি? দ্যাট ব্যবহার করি। তাহলে ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবাই জানে যে গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। খেয়াল করো ভাই, এরপর একটা দেখো ড্যাশ, এইটা তো এখানে নিয়ে আসলাম। দেয়ার আর মেনি মেটালস চিপার দেন গোল্ড দো দে লুক লাইক ইট। অর্থটা বুঝো
দেয়ার আর মেনি মেটালস চিপার, অনেক সস্তা অনেক কি আছে মেটাল আছে, দ্রব্য আছে, পদার্থ আছে দেন গোল্ড, স্বর্ণের চেয়ে অনেক কম দামি কিছু পদার্থ আছে, যদিও দে লুক লাইক ইট, যদিও ওই পদার্থগুলো স্বর্ণের মতোই কি জায়গায় দেখা যায়। এখানে বলতেছে যে স্বর্ণের চেয়ে কম দামি আর অনেক পদার্থ আছে, কিন্তু মানে ওইগুলাকে দেখতে কিসের মতো দেখা যায়, স্বর্ণের মতোই দেখা যায়। কিন্তু দেখো ভাইয়া ড্যাশ দে গ্লিটার ফর সাম টাইমস, হ্যাঁ সাম টাইম এটা কিন্তু আলাদা না ভাইয়া, সাম দে গ্লিটার ফর সাম টাইমস, হ্যাঁ আর ধরো এটা এইভাবে আছে যে তারা কিছু সময় কি করে ঝিকিমিকি করে, যে গ্লিটার মানে কি করে চাকচিক্য দেওয়া, মানে ধরো আলোকিত করা বা এরকম আর কি সুন্দর দেখা এরকম, দে ফেড অ্যাওয়ে ইন দা লং রান, কিন্তু হচ্ছে তোমার খুব বেশি দিন যখন হয়ে যায়, বেশি দিন কি হয়ে যায় এটা টিকে না, তখন এটা কি হয়ে যায় ফেড হয়ে যায়, তখন এটা বিলীন হয়ে যায়। এখানে বলতেছে স্বর্ণের চেয়ে আরো কি আছে কিছু কম দামি জিনিস আছে, এটা প্রথমত দেখা যায় কি স্বর্ণের মতো দেখা যায়, কিন্তু যখন হচ্ছে তোমার কি এটা কিছু সময়ের জন্য কি করে চাকচিক্য দেয়, হ্যাঁ আলো দেয়, কিন্তু যখন হচ্ছে তোমার পরবর্তী লম্বা সময় হয়ে যায় তখন এটার চাকচিক্য কি হয়ে যায় বিলীন হয়ে যায়। কিন্তু দেখো যেটা আসল স্বর্ণ এটার চাকচিক্য এটার যে গ্লিটারিং এটা কি কখনো শেষ হয়, কখনোই কিন্তু শেষ হয় না। তাহলে দে গ্লিটার ফর সাম টাইম, তার কিছু সময়ের জন্য গ্লিটার করে চাকচিক্য দেয়, কিন্তু পরিশেষে কি হয়ে যায় এটা দিন শেষে এটা ফেড হয়ে যায় বিলীন হয়ে যায় ওই গ্লিটারটা। তাহলে এখানে বলো তো বিপরীত বোঝাচ্ছে না, কিছুক্ষণ সময় কি দেয় গ্লিটার দেয়, হ্যাঁ গ্লেজ দেয়, কিন্তু দিন শেষে কি হয়ে যায় এটা বিলীন হয়ে যায়। যেহেতু বিপরীত বোঝাচ্ছে এবং গ্যাপটা কোথায় আছে শুরুতে আছে ভাইয়া বলো কি হবে, দো ব্যবহার করতে হবে, যদিও দো দে গ্লিটার ফর সাম টাইম দে ফেড অ্যাওয়ে ইন দা লং রান। খেয়াল করো ইন আওয়ার সোসাইটি, আমাদের যে সমাজের মাঝে দেয়ার আর অলসো মেনি পিপল ড্যাশ আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টল অ্যান্ড পলাইজড, হ্যাঁ বলতেছে সমাজের মাঝে আমাদের অনেক মানুষ আছে যারা বাহ্যিকভাবে তোমার দেখা যায় কি ভদ্র, যে মানুষগুলো তুমি দেখলে মনে করবা যে তাদের পোশাক আশাকে দেখবা এরা এত ভদ্র এত জেন্টাল এত পলিশড, লেটার অন পরবর্তীতে তাদের রিয়েল আইডেন্টিটি ইজ রিভিল, পরবর্তীতে তাদের যে আসল চেহারাটা কি হয়ে যায় প্রকাশ পেয়ে যায়, তাদের মুখোশ খুলে যায়। আমরা এটা আগে করে ফেলি আগে, দেয়ার আর অলসো মেনি পিপল, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা হচ্ছে বাহ্যিকভাবে জেন্টাল এবং পলাইজ। এখন বলো এখানে কি হবে, এই যে দেখো গ্যাপটা যে আছে, এই যে গ্যাপ আছে গ্যাপের পরে আরটা কি একটা ভার্ব না, এবং গ্যাপের আগে কি আছে পিপল মানে কি একটা নাউন। আমি জানি আমি একটা টেকনিকে তোমাকে শিখাইছি ভাইয়া যে গ্যাপের পরে ভার্ব এবং তার আগে নাউন থাকলে ওই গ্যাপের মানে হু ইজ দ্যাট এই তিনটাতে একটা হয়। যেহেতু এই পিপল মানে কি ব্যক্তি বোঝাচ্ছে, আর ব্যক্তি বোঝালে একটা কানেক্টরস ইউজ করি সেক্ষেত্রে কি হয় হো হয়, এখানে কি হবে হো হবে। যে আমাদের সমাজের মাঝে অনেক মানুষ আছে যারা হো আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টাল এন্ড পলাইজড, লেটার অন দেয়ার রিয়েল আইডেন্টিটি, পরবর্তীতে তাদের যে আসল চেহারাটা রিভিল মানে প্রকাশ পাওয়া, এটা তোমার উন্মোচন হয়। কি উন্মোচন হয়, ড্যাশ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুজ, তোমাদের তাদের যে তোমার আসল মুখোশটা তখন তো উন্মুক্ত হয়, কারণ দে ডু নট এক্সারসাইজ রিয়েল মোরাল ভ্যালুস, কারণ হচ্ছে তারা কি করে না, তারা নৈতিক যে তোমার মূল্যবোধ আছে ওগুলা কি করে না, তারা অনুশীলন করে না এক্সারসাইজ করে না, তখন তাদের যে আসল চেহারাটা ভিতরের চেহারাটা তখন প্রকাশ হয়। তাহলে বলো এখানে কারণ বোঝাচ্ছে না, আর কারণ বোঝালে যদি গ্যাপটা মাঝে থাকে কয়টা জিনিস ইউজ করতে পারি তিনটা। তুমি যদি এখানে কি সিন্স দেও তাহলেও কারেক্ট হবে, তুমি যদি এখানে এস দেও তাহলেও কারেক্ট হবে, তুমি যদি এখানে বিকজ দেও তাহলে ভাই কি হবে কারেক্ট হবে। The since they do not exercise moral values correct, as they do not exercise moral values correct, because they do not exercise moral values correct, যেখানে আমরা বিকজ ইউজ করতে পারবো সেখানে আমরা সিন্স এস ইউজ করতে পারবো। খেয়াল করো দ্যাটস ওয়াই, যে কারণে পিপল সে মানুষ বলে যে অল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড। বলো এটা তো কোথা থেকে আসছে, এটা তোমার প্রবাদ বাক্য থেকে আসছে, এটা অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যে চকচক করলেই শোনা হয় না, এটা একটা কি বাক্য প্রবাদ বাক্য। তাহলে এখানে কি হবে অল দ্যাট হবে, যে চকচক করলে কি হয় না শোনা হয় না। তুমি যদি এটা গ্রামাটিক্যালি চিন্তা করো, দেখো ড্যাশের পরে গ্লিটার্স চাকচিক্য দেওয়া, এটা হচ্ছে ভার্ব, এবং এর আগে কি অল মানে কি একটা সাবজেক্ট বা নাউন, অল মানে হচ্ছে মেইনলি হচ্ছে একটা প্রোনাউন। দেখো বলো গ্যাপের পরে গ্লিটার ভার্ব আছে এবং গ্যাপের আগে কি আছে প্রোনাউন আছে, তো এখানে হো হুইজ দ্যাট তিনটাতে একটা হবে। কিন্তু এই অলটা যে আছে অল তো ব্যক্তি বোঝাচ্ছে, হ্যাঁ চকচক অল তো ব্যক্তি বোঝাচ্ছে, কিন্তু তাহলে কি হবে, তাহলে কি হওয়ার কথা ব্যক্তি নাম না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে কি হয় না শোনা হয় না, তার মূল্য বস্তু কি বোঝাচ্ছে, এই জন্য কি হবে দ্যাট। আর এখানে তোমার গ্রামাটিক্যাল চিন্তা করলে হবে না, এটা তোমার প্রবাদ বাক্য, তো সেই জন্য কি হবে দ্যাটই হবে, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যে চকচক করলে কি হয় না শোনা হয় না। তো আজান দিতেছে, আমরা আজানটা শেষ করো, এরপরে আমরা বাকি যতগুলো আছে এগুলো প্র্যাকটিস করি।
এবার হচ্ছে বাকি বোর্ডগুলো ভাইয়া একদম ওয়াটার করে দিব। দেখো খেয়াল করো ভাইয়া, উই ক্যান নট ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, উই ক্যান নট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের যে গুরুত্বটা সেটা হচ্ছে আমরা অস্বীকার করতে পারবো না। তারপরে ড্যাশ আওয়ার লাইফস অন আর্থ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন ইট। অর্থটা বোঝো যে বৃক্ষরোপণের গুরুত্বটা আমরা অস্বীকার করতে পারবো না, কারণ আমাদের যে জীবনটা এটা এই আমার পৃথিবীতে যে আমাদের যে জীবনটা এটা হচ্ছে সরাসরি অথবা কি মানে পরোক্ষভাবে কি করে এটার উপরে নির্ভর করে। বৃক্ষরোপণের গুরুত্ব হচ্ছে আমরা অস্বীকার করতে পারবো না, কেননা কারণ আমাদের যে জীবনটা এটা সরাসরি কিংবা হচ্ছে তোমার কি পরোক্ষভাবে এটার উপর কি করে নির্ভর করে। তাহলে বলো এখানে কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে না ভাইয়া, আমাদের অস্বীকার করতে পারবো না আমরা, কারণ কারণ বৃক্ষরোপণের বা হচ্ছে গাছের উপর আমরা সরাসরি বা হচ্ছে ইনডিরেক্টলি আমরা কি থাকি নির্ভর করে থাকি। তো কারণ অর্থে কারণ বোঝাইলে যদি গ্যাপটা ভাই মাঝে থাকে তখন কি দিই, তুমি সেখানে বিকজ দিলেও হয়, এস দিলেও হয়, সিন্স এস যে কোনো একটা দিলে হয়, সিন্স যে কোনো একটা দিও, আবার তুমি সবগুলা দিও না ভাইয়া। মানে ধরো এখানে সিন্স দিলেও হবে, এস দিলেও হবে, আবার বিকজ দিলেও হবে, কিন্তু পরীক্ষার মাঝে তুমি সিন্সও দিলা, বিকজও দিলা, আবার এস দিলা, তখন মারাটা খাইবা, দরকার নাই তোমার। তুমি কি করবা, যে কোনো একটা এস দিলে এস, বিকজ দিলে বিকজ, সিন্স দিলে কি সিন্স। ওকে, এরপর দেখো ড্যাশ ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে নির্বিচারে। এটা দুঃখের বিষয় যে আমরা গাছপালাগুলোকে নির্বিচারে কি করতেছি, কেটে ফেলতেছি, তাই না? এখন বলো গাছপালার যে গুরুত্বটা এটা হচ্ছে আমরা কি করতে পারবো না, অস্বীকার করতে পারবো না, কিন্তু 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 এটা দুঃখের বিষয় যে আমরা গাছপালাগুলোকে দিন দিন কি করতেছি, কেটে ফেলতেছি। তাহলে কিন্তু অর্থে আমরা কি দিতে পারি, এখানে বাট দিতে পারি। বাট তুমি জানো সেন্টেন্সের মাঝে হয়, কিন্তু কখনো কখনো এটা সেন্টেন্সের শুরুতেও হয়, এটা ভেরি রেয়ার। আবার তুমি এখানে যদি আনফরচুনেটলি দাও তো হয় কিনা যে বৃক্ষরোপণের গুরুত্ব আমরা অস্বীকার করতে পারবো না। দুর্ভাগ্যক্রমে আমরা কি করতেছি, প্রতিদিন বা প্রতিনিয়ত আমরা কি করতেছি, গাছপালাগুলো কেটে ফেলতেছি। তুমি যদি এখানে আনফরচুনেটলি দাও তাহলেও আনসারটা কারেক্ট হবে। আবার তুমি যদি এখানে বাট দেও যে কিন্তু আমরা হচ্ছে কি করতেছি, এটা দুঃখের বিষয় যে আমরা গাছপালাগুলোকে কেটে ফেলছি, তুমি এখানে আনফরচুনেটলি দিলেও কি হবে, কারেক্ট হবে। আবার তুমি যদি এখানে বাট দেও তাহলে কি হবে, কারেক্ট হবে। যে কোনো একটা দিতে হবে। এরপরে খেয়াল করো যে ড্যাশ ট্রিজ আর প্লান্টেড মোর অ্যান্ড মোর সোন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট। যে যদি না আমরা গাছগুলা বেশি করে রোপণ করি তাহলে আমাদের যে কান্ট্রিটা কিসে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। তাহলে যদি না অর্থে আমরা কি ইউজ করি ভাই, একটু আগে দিয়ে শিখাইছি, যদি না অর্থে আমরা আনলেস ইউজ করি। দেখো এখানে চলে আসছে, তাহলে কি হবে আনলেস, যে আনলেস আমরা গাছগুলাকে ঠিক মতো রোপণ করি তাহলে যে আমাদের যে ভূমি বা আমাদের দেশটা এটা মরুভূমিতে পরিণত হবে। ড্যাশ দেয়ার উইল বি এ হার্মফুল চেঞ্জ ইন দা ক্লাইমেট। এই যে মরুভূমিতে পরিণত হবে এটা ছাড়াও পরিবেশের মধ্যে অনেক ক্ষতিকারক প্রভাব নিয়ে আসবে বা হচ্ছে তোমার চেঞ্জ নিয়ে আসবে, পরিবর্তন নিয়ে আসবে। তো এছাড়াও আমরা কি ইউজ করি, বিসাইডস ইউজ করি। তুমি যদি এখানে বিসাইডস দেও তাহলে কারেক্ট হবে। আবার তোমার যদি ভালো লাগে মোরওভার দিতে হবে। তুমি যদি এখানে কি দাও ফার্দার কিংবা ফার্দার মোর দেও তাহলেও কারেক্ট হবে। এরপর খেয়াল করো ড্যাশ উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক মানে তোমার কি উদ্দেশ্য, পারপাস এরকম বোঝায়। সো যেহেতু আমাদের পরিবেশের মাঝে একটা বিরূপ পরিবর্তন চলে আসবে, তাই অতএব ফলে আমাদের কি করা উচিত, বেশি করে গাছ লাগানো উচিত। তাহলে তাই অর্থে আমরা কি ইউজ করি। তুমি যদি এখানে সো দেও তাহলেও কারেক্ট হবে। তুমি এখানে দেয়ার ফর হ্যান্স এজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি যে কোনো একটা দিবা তাহলে হয়ে যাবে। বুঝছো কিনা বলো ভাইয়া? তাহলে হয়ে গেল। এখানে কি বোঝাচ্ছে, এখানে কারণ বোঝাচ্ছে, এখানে সিন্স এস বিকজ দিচ্ছি। এখানে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে তোমার দুঃখ বোঝাচ্ছে বা হচ্ছে মানে কিন্তু বোঝাচ্ছে, এই জন্য কি দিলাম বাট দিলাম। আবার এখানে কি, এখানে হচ্ছে তোমার যদি না বোঝাচ্ছে, এখানে আনলেস দিলাম। এখানে হচ্ছে এছাড়াও বোঝাচ্ছে, এখানে কি দিলাম বিসাইডস দিলাম। এখানে হচ্ছে তাই বা অতএব সুতরাং ফলাফল, এই জন্য কি বোঝাচ্ছে কি দিলাম সো দেয়ার ফর হ্যান্স, যেগুলো থেকে একটা এখানে নিলাম। বলো অটার হয়েছে কিনা ভাইয়া বলো। এখন তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার এই সেন্স গুলো তোমার মাথায় সেট হয়ে যাবে আর কি। খেয়াল করো তো ভাইয়া, দেখো এটা একটু মুছি নি। হ্যাঁ, তোমরা নিজেরাই আমাকে বলবো এটা কি হবে। আমি বলবো বাংলাগুলা মিলাই দিব আর তোমরা বলবা কানেক্টরস গুলা কি হবে। এটা মুছে ফেলি। হ্যাঁ, এগুলো হচ্ছে একটু আমরা মুছে ফেলি,
কানেক্টরস কঠিন লাগবে আজকের ক্লাসের পরে ভাইয়া? কখনো কঠিন লাগবে? তুমি জাস্ট আমার ক্লাসগুলো বারবার দেখবা, তাহলে দেখবা কানেক্টরস আর তোমার প্রবলেম হবে না। ইট ইজ নোন টু অল ড্যাশ, এটা সবাই জানে যে অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক আর উইমেন। এটা সবাই জানে যে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেকই হচ্ছে কি নারী বা হচ্ছে মহিলা। তাহলে এটা সবাই জানে যে, যে অর্থে আমরা কি ব্যবহার করি? দ্যাট ইউজ করি। টেকনিক 11 তোমাকে শিখাইছি, তাহলে এখানে কি হবে? দ্যাট হবে, তাই না? They are entitled to equal rights and privilege. Equal rights, rights মানে অধিকার, privilege মানে হচ্ছে সুবিধা। এই যে নারী যে আছে, নারীদের কি আছে? তোমার সমান সুযোগ এবং অধিকার, হ্যাঁ, সুযোগ সুবিধার ভোগের কি আছে? অধিকার রয়েছে। ড্যাশ মেন এনজয়, যেভাবে মানুষ বা পুরুষরা কি করে? উপভোগ করে। সো যেভাবে পুরুষরা হচ্ছে তোমার জীবনযাপন করে, উপভোগ করে, ঠিক তেমনি ভাবে নারীদেরও কি আছে? সমান সুযোগ এবং অধিকার রয়েছে। তাহলে বলো, তাহলে যেভাবে, যেভাবে অর্থে আমরা একটা কানেক্টর ইউজ করতে পারি, এটা হচ্ছে তোমার এজ। যেভাবে এজ মেন এনজয়, এটা হচ্ছে তোমার ব্যতিক্রম, যেটা পড়ানো হয় নাই মনে হয়, যে যেভাবে বোঝাইলে, কোথাও যদি যেভাবে বোঝায় তুমি এজ ব্যবহার করবা। এজ অনেক সময় যেহেতু অর্থ প্রকাশ করে, আবার কি এজ যেভাবে অর্থ প্রকাশ করে। হ্যাঁ, আবার দেখো ইন রিয়ালিটি, বাস্তবে দে ডু নট গেট দেয়ার ডিউস। ডিউস মানে তোমার কি? পাওনা বা তাদের অধিকার, যে ন্যায্য দাবি, সেটা তোমরা কি করতে পারে না? তারা পূরণ করতে পারে না। বলতেছে নারীদের হচ্ছে পুরুষদের মতো সমান সুযোগ এবং সুবিধার ভোগের অধিকার রয়েছে, কিন্তু বাস্তবে দুর্ভাগ্যক্রমে কিন্তু কি করতে পারে না? বাস্তবে কি করতে পারে না? তারা তাদের সঠিক যে ন্যায্য অধিকারটা তারা পায় না। তাহলে দুর্ভাগ্যক্রমে দিতে পারো এখানে, আনফরচুনেটলি ইন রিয়ালিটি, বাস্তবে তারা তাদের কি করতে পারে না? তাদের ন্যায্য অধিকারটা তারা এখানে পায় না। আবার তুমি কি দিতে পারো? বাটও দিতে পারো এখানে, কিন্তু ইন রিয়ালিটি বাটও দিতে পারো এক্সেন্সে এখানে চাইলে। তো এখানে তুমি আনফরচুনেটলি দেও, কিংবা হচ্ছে বাট দেও, যেটাই দেও, তাহলে তোমার কি হয়ে যাবে? হয়ে যাবে। ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সঠিক যে উন্নয়নের জন্য, দে শুড বি গিভেন প্রপার এডুকেশন, এই নারীদেরকে সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ দিতে হবে। দেশ এভরি ওমেন ইজ এ পটেনশিয়াল মাদার অ্যান্ড হার ইনফ্লুয়েন্স অন হার চিলড্রেন ইজ ভেরি গ্রেট। যেহেতু তোমার কি আছে? প্রত্যেকটা মহিলারই কি আছে? একটা তোমার সম্ভাবনাময় একজন মা, এবং তাদের একটা সন্তানদের প্রতি ইনফ্লুয়েন্স আছে। সো কি বলতে পারো? যে আসলে মূলত হচ্ছে প্রত্যেকটা মায়ে হচ্ছে প্রত্যেকটা মহিলা হচ্ছে একজন সম্ভাবনাময় মা। তাহলে এখানে আসলে বা মূলত অর্থে আমরা কি দিতে পারি? ওই অ্যাকচুয়ালি, কিংবা তো তুমি কি বলতে পারো? ইনফ্যাক্ট বা ট্রুলি স্পিকিং, যে কোনো একটা তুমি দিলেই হয়ে যাবে। এরপর খেয়াল করো যে ড্যাশ উই শুড পে প্রপার অ্যাটেনশন টু আওয়ার, দাঁড়াও, ড্যাশ উই শুড পে প্রপার অ্যাটেনশন। সো তাই আমরা আমাদের যে সঠিক মনোযোগটা দিব কার প্রতি? টু আওয়ার উইমেন ফোক, আমাদের যে নারী গোষ্ঠী যারা আছে, নারী জনগোষ্ঠী, তাদের প্রতি আমাদের কি দিতে হবে? সঠিক যে মানে দৃষ্টিভঙ্গি বা মনোযোগ তাদের প্রতি দিতে হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে তাদের একটা বড় একটা প্রভাব হচ্ছে আমাদের চিলড্রেনের উপরে রয়েছে। সো তাই অর্থে, অতএব অর্থে আমরা কি ইউজ করি? সো ব্যবহার করি। দেয়ার ফর, এজ এ রেজাল্ট, তুমি যে কোনো একটা এখানে ইউজ করলো। ধরো আমি সো নিলাম। নর্মালি একটা তোমাকে চূড়াই টেকনিক দিই, কখনো যদি এটা তোমার ধরো 90% শিওর থাকো, এখানে এই টেকনিকটা কাজে দিবে। ধরো গ্যাপ আছে, হ্যাঁ, গ্যাপের পরে সাবজেক্ট আছে, শুড আছে, এরপরে ভার্বের বি1 আছে, তুমি 90% শিওর থাকো, এখানে এই যে ফলাফল বোঝায় না, এরকম আর কি, তুমি তখন সেখানে সো, দেয়ার ফর, হ্যান্স, এগুলো তুমি ইউজ করতে পারবা। কি বললাম? কখনো যদি দেখো সাবজেক্টের পরে কি আছে? শুড আছে, এরপরে কি আছে? ভার্ব আছে। সাবজেক্ট, শুড, ভার্ব, আর যদি আগে কি থাকে? গ্যাপ থাকে, তখন এখানে সো, দেয়ারফর, এজ এ রেজাল্ট, হ্যান্স, কনসিকুয়েন্টলি, এগুলো দিলে হবে। তো এটা তোমার সব সময় না, 90% শিওর থাকো এখানে কি হয়? সো হয়, দেয়ারফর, বা ওই যে ফলাফল বোঝাইলে যে কানেক্টরসগুলো বসে, ওইগুলো তুমি ইউজ করতে পারবা। এরপর খেয়াল করো, নিচের দিকে যাই আমরা। ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। ড্যাশ ইজ ভেরি পপুলার, যেটা হচ্ছে অনেক জনপ্রিয়। এই যে দেখো, ইজ মানে ভার্ব আছে, এরপরে গ্যাপ, আর গ্যাপের আগে মিডিয়াম মানে মাধ্যম। এটা কি একটা নাউন না ভাইয়া? মিডিয়াম কি একটা নাউন? তাহলে ভাইয়া গ্যাপের পরে ভার্ব, তার আগে নাউন বা প্রনাউন থাকলে ওই গ্যাপের মধ্যে তিনটা জিনিস হয়। হু ইজ দ্যাট, যেহেতু এখানে মিডিয়াম মানে কি একটা বস্তু বোঝাচ্ছে, ফেসবুক তো একটা মাধ্যম, একটা কি বস্তুবাচক না, তো এই জন্য তোমার কি হবে? এখানে হুইচ অথবা দ্যাট ব্যবহার করো। তুমি এখানে হুইচ ইউজ করলেও কারেক্ট, আবার দ্যাট ইউজ করলেও কারেক্ট। যে হুইচ ইজ ভেরি পপুলার অথবা দ্যাট ইজ ভেরি পপুলার।
dash it provides the users with various information, all do not use it positive purpose। বলতেছে দেখো যে এটা হচ্ছে ব্যবহারকারীদেরকে বিভিন্ন তথ্য দেয় এই ফেসবুকটা, all do not use it, কিন্তু সবাই কি করে না এটা ব্যবহার করে না ফর পজিটিভ পারপাস, সঠিক বা ইতিবাচক পারপাস এটা অনেকেই ব্যবহার করে না। তাহলে বিপরীত বোঝাচ্ছে কিনা, ফেসবুক যেহেতু ভালো ইনফরমেশন দেয় তাহলে মানুষের যে পজিটিভ পারপাসে নেওয়ার কথা ছিল, কিন্তু অনেক ব্যবহারকারী হচ্ছে কি করে না এটাকে পজিটিভ পারপাসে নেয় না, তাহলে বিপরীত বোঝাচ্ছে। আর বিপরীত বোঝাইলে দেখো গ্যাপটা কোথায় আছে, গ্যাপটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে আছে, তাহলে অবশ্যই আমার এখানে কি দিতে হবে, দো কিংবা অলদো দিতে হবে। যে যদিও, দো ইট প্রোভাইড দ্য ইউজার্স উইথ ভ্যারিয়াস ইনফরমেশন, অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপাসেস। যে যদিও এটা অনেক ভালো ভালো ইনফরমেশন দেয়, বিভিন্ন ইনফরমেশন দেয়, কিন্তু মানুষ হচ্ছে এটা কি করে না, সঠিক ব্যবহার করে না, মানে পজিটিভ পারপাসে ব্যবহার করে না। many Facebook users, অনেক ফেসবুক ব্যবহারকারী dash some of the youngster sometimes use it whimsically, which creates dash misunderstanding dash destroys social peace and order। অর্থটা বুঝো ভাই, বলতেছে যে many Facebook users, অনেক ফেসবুক ব্যবহারকারী dash some of the youngster, মানে ইয়াংস্টার মানে তোমার যুবক বা তরুণ কিছু তরুণ সহ অনেক ফেসবুক ব্যবহারকারী এটাকে কি করে, মানে হুইমসিক্যালি অর্থ তোমার হচ্ছে ইচ্ছা মতো খেয়াল খুশি মতো, তাদের ইচ্ছা মতো কি করে এটাকে ব্যবহার করে, হুইচ ক্রিয়েটস, এই যে তোমার তরুণ সহ বিভিন্ন মানুষ, অনেক মানুষ এটাকে মানে তাদের খেয়াল খুশি মতো বা ইচ্ছা মতো ব্যবহার করে, যে কারণে যেটা সৃষ্টি করে, কি সৃষ্টি করে, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি সৃষ্টি করে, এন্ড ডেস্ট্রয় সোশ্যাল পিস এন্ড অর্ডার, এবং সমাজের মধ্যে একটা সামাজিক তোমার শান্তি এবং শৃঙ্খলা থাকে ওটাকে নষ্ট করে দেয়। তাহলে বলো তোমার এই যে তোমার ইচ্ছা মতো ব্যবহার করার কারণে কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, এবং হচ্ছে তোমার সোসাইটির মধ্যে সোশ্যাল পিস এবং অর্ডার কি করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে কয়টা জিনিস ধ্বংস করে, মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে কয়টা জিনিস ক্ষতিকারক প্রভাব আছে এখানে, দুইটা, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করে, আবার তোমার পিস এন্ড অর্ডার ধ্বংস করে দেয়। দুইটা জিনিস বোঝাইলে দুইটাই যদি হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, নট অনলি ডট বাট অলসো, অথবা কি বোথ ডট এন্ড। তুমি যদি এখানে নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং বাট অলসো ডেস্ট্রয় সোশ্যাল পিস এন্ড অর্ডার দেও তাহলে কারেক্ট হবে। আবার তুমি যদি এখানে বোথ মিসআন্ডারস্ট্যান্ডিং এন্ড ডেস্ট্রয়স সোশ্যাল পিস এন্ড অর্ডার দেও তাহলে কি হবে, কারেক্ট হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো মেনি পিপল ইউজার্স, অনেক ব্যবহারকারী ব্যবহার করে ড্যাশ সাম অফ দ্য ইয়াংস্টার, মানে যুবক, কতগুলা যুবক বা তরুণ সহ অনেক ফেসবুক ইউজার যারা হচ্ছে এটাকে ইচ্ছা মতো ব্যবহার করে। তাহলে সহ অর্থে অনেক সময় দেখো সহ বোঝায়, কি বোঝায়, সহ অর্থে আমরা অনেক সময় ইনক্লুডিং ইউজ করি। ভাই কি ইউজ করি, ইনক্লুডিং ইউজ করি। তাহলে এখানে কি হবে, ফেসবুক মেনি ফেসবুক ইউজার্স ইনক্লুডিং সাম অফ দ্য ইয়াংস্টার, অনেক ব্যবহার করি তরুণ কিছু যুবক সহ, তারা হচ্ছে এই ফেসবুকটাকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করে। ইচ্ছা মতো ব্যবহার করার কারণে হুইচ ক্রিয়েট, যেটা সৃষ্টি করে কি মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে যেটা কি করে না শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করে না, সেটা হচ্ছে সমাজের পিছন এবং অর্ডারকে কি করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে এখানে দিব নট অনলি, এখানে দিব বাট অলসো, আবার এখানে যদি তুমি বোথ দাও আবার ওখানে তোমার কি দিতে হবে, এন্ড দিতে হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো ট্রিজ আর ইম্পর্টেন্ট ড্যাশ দে প্রডিউস অক্সিজেন, গাছপালা গুরুত্বপূর্ণ কারণ এগুলা কি উৎপন্ন করে, অক্সিজেন উৎপন্ন করে। তাহলে কারণ বোঝালে আমরা যদি গ্যাপটা মাঝে থাকে কয়টা জিনিস ব্যবহার করতে পারি, তিনটা। তুমি যদি এখানে এস দেও তাহলেও কারেক্ট হবে, তুমি যদি এখানে সিন্স দেও তাহলেও কারেক্ট, তুমি এখানে বিকজ দিলেও কারেক্ট। বেশ, যে গাছপালা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ দে প্রডিউস অক্সিজেন ড্যাশ ইজ এ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস, এই যে অক্সিজেন যেটা আছে, যেটা হচ্ছে সকল মানুষ এবং জীবন্ত প্রাণীর জন্য বা জীবন্ত জীবের জন্য কি গুরুত্বপূর্ণ বা দরকারি। তাহলে এটা কি হবে, এই যে দেখো গ্যাপের উপরে ভার্ব আছে এবং এই ভার্বের আগে কি আছে, নাউন আছে। তো এখন দেখবো নাউনটা কি, নাউনটা অক্সিজেন। অক্সিজেন তো আর ব্যক্তি না, আর ব্যক্তি না বোঝাইলে বস্তু বোঝাইলে আমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করি। তুমি যদি এখানে হুইচ ইজ এ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং হিউম্যান, অন লিভিং বিংস দেও তাহলেও কারেক্ট হবে। আবার তুমি যদি এখানে কি দ্যাট দেও তাহলেও কি হবে, কারেক্ট হবে। হুইচ অথবা দ্যাট যে কোনো একটা তুমি ইউজ করবো। খেয়াল করো, উই মাস্ট রিয়েলাইজ, আমরা অবশ্যই রিয়েলাইজ করব যে দে হেল্প আস ইন মেনি ওয়েজ, এই যে তোমার গাছপালা আছে না, আমাদের রিয়েলাইজেশন আসা উচিত, যে আমাদের রিয়েলাইজ করতে হবে যে দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। কারা, গাছপালাগুলা। তাহলে মাঝে যে অর্থ প্রকাশ করলে আমরা কি ব্যবহার করি, দ্যাট ইউজ করি। উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, আমাদের
মানে রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে দে হেল্প আস ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে তারা আমাদেরকে সাহায্য করে থাকে। ড্যাশ ট্রিজ আর লেস ইন নাম্বার, যদি তোমার গাছের সংখ্যা কমে যায়, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশের মধ্যে তোমার কি বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে যদি গাছপালা কমে যায়। তাহলে যদি অর্থে আমরা কি ইউজ করব, ইফ ইউজ করব। এবার খেয়াল করো, ড্যাশ ইট উইল চেঞ্জ গ্রিন হাউস ইফেক্ট, এবং বা বলতে পারো তাই ইট উইল চেঞ্জ গ্রিন হাউস ইফেক্ট দ্বারা। একটু বুঝে নিই কি হবে। There will be an increased amount of carbon dioxide পরিবেশের মধ্যে বেড়ে যাবে, it will enhance greenhouse effect। হ্যাঁ, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড যদি বাইরে যায়, এটার ফলাফলটা কি হইব, কার্বন ডাইঅক্সাইড বাড়লে ফলাফল কি হবে, ফলাফল হইব গ্রিন হাউস এফেক্ট কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে ফলাফল অর্থে বা ফলে অর্থে আমরা কি করতে পারি, অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, কিংবা হচ্ছে কনসিকুয়েন্টলি এখানে দিতে পারি। যদি আমরা গাছপালা কম থাকে, গাছপালা কমে যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে, ফলে এটা কি করবে, গ্রিন হাউস ইফেক্টটাকে আরো বাড়ায় দিবে। তো ফলে অর্থে আমরা অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি এখানে ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এটা দেখো, উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছপালা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দে প্রডিউস অক্সিজেন, এটা মাত্র ব্যবহার করলাম, এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা তো আজ ভিন্নভাবে এই মাঝে একটু আছে। উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, আমরা জানি যে গাছপালা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ, কারণ দে প্রডিউস অক্সিজেন, গাছপালা হচ্ছে কি করে, অক্সিজেন প্রডিউস করে, হুইচ ইজ এ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছপালা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু, ড্যাশ উই আর নট কনসিয়াস অফ ইট, মানে বলতেছে গাছপালা হচ্ছে আমাদের বন্ধু, আমরা হচ্ছে এটার প্রতি সচেতন না। তাহলে বন্ধু হলে সচেতন হওয়া উচিত ছিল না, কিন্তু সচেতন না, বিপরীত বুঝাইতেছে। তাহলে বিপরীত বুঝাইলে যদি মাঝে গ্যাপ থাকে কি হয়, বাট হয়, তাহলে কি হবে, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা হচ্ছে আমাদের ভালো বন্ধু, বাট কিন্তু উই আর নট কনসিয়াস অ্যাবাউট ইট, বা হচ্ছে অফ ইট। টাইম ইজ কামিং, সময় হচ্ছে আসতেছে, ড্যাশ দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, এমন একটা সময় আসতেছে যখন একটা গাছও কি থাকবে না, আমাদের পাশে থাকবে না, বা পৃথিবীতে টিকে থাকবে না। তো যখন অর্থে আমরা কি ইউজ করি, হোয়েন ইউজ করব। টাইম ইজ কামিং, সময় আসতেছে, হোয়েন যখন, দেয়ার উইল বি নো ট্রি, কোনো গাছ থাকবে না, লেফট ফর আস, আমাদের বাঁচানোর জন্য বা আমাদের টিকে থাকার জন্য। ড্যাশ উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার সেক, সো আমাদের উদ্দেশ্যে আমাদের কি করা উচিত, গাছপালা বেশি করে রোপণ করা উচিত। তো তাই অর্থে আমরা কি দিতে পারি, সো দেয়ার ফর, এটসেট্রা, যে কোনো একটা তুমি এখানে ইউজ করে দিবা। এরপরে খেয়াল করো, বলো তো এটা কি হবে, দেখি তো তোমরা পারো কিনা, তোমাদেরকে নিয়ে করি এটা। মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল, সকালের যে তোমার যে ব্যায়ামটা সকল ধরনের মানুষের জন্য দরকারি। ড্যাশ ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ এ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। দেখো অটোমেটিক মুখ দিয়ে চলে আসছে, ড্যাশ ইট ইজ এ সিম্পল এক্সারসাইজ, বলতেছে যদিও এটা হচ্ছে কি একটা সহজ একটা ব্যায়াম, সকালবেলা হাঁটা, ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে তোমার স্বাস্থ্যের জন্য কি দরকারি বা উপকারী, ভালো, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। দেখো আমরা জানি বোথ থাকলে এরপরে কি দিতে হয়, অ্যান্ড দিতে হয়, যেন কি দিব, অ্যান্ড, যেটা ফিজিক্যালি এবং মেন্টালি দুই ক্ষেত্রে কি করে, মানে হেলথটা ভালো রাখে, হ্যাঁ, সুস্বাস্থ্য রাখে। তো এখানে যদি যদিও অর্থে আমরা কি ব্যবহার করি, ব্যবহার করি, তাই না। যদিও হচ্ছে এটা মানে সহজ বা সিম্পল একটা এক্সারসাইজ, সকালবেলা হাঁটা, এটা হচ্ছে তোমার মানে শারীরিক বা মানসিক যে স্বাস্থ্য এটা ভালো রাখে। ড্যাশ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড pollution. The morning air is fresh and free from any kind of noise and pollution. It keeps us sound and healthy. হ্যাঁ, আচ্ছা, তুমি এখানে কি দিতে পারো, যেহেতু দিতে পারো, কি দিতে পারো, যেহেতু দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, বলতে সকালবেলার যে সকালবেলার যে বাতাসটা, এটা তুমি দেখবা এটা তোমার নয়েজ এবং পলিউশন থেকে কি থাকে, মুক্ত থাকে সকালবেলার বাতাস। সো ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি, এবং এটা আমাদের কি রাখে, সুস্থ রাখে, হ্যাঁ, হেলদি রাখে। কেন, কারণ সকালবেলার যে বাতাসটা এর মধ্যে তোমার কোনো নয়েজ থাকে না, কোনো কি থাকে না, কোনো দূষণ থাকে না। তো যেহেতু ওটা আমরা কি দিতে পারি, সিন্স অথবা এজ, যে সিন্স দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ দিলেও কারেক্ট, এজ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ দিলেও কারেক্ট। এরপর খেয়াল করো, মর্নিং ওয়াক কস্ট নাথিং, ড্যাশ গিভস মোর, বলো মর্নিং ওয়াকস কস্ট নাথিং,
বলতেছে মর্নিং এর ওয়াকটা কস্ট নাথিং, এটা তোমার কিছু নেয় না, কোনো কিছুই নেয় না, এটার মানে বিনিময় হিসেবে এই মর্নিং যে ওয়াকটা এটা কিছুই নেয় না, কিন্তু গিভস মোর, কিন্তু দেয় কি অনেক জিনিস। মানে সকালবেলা তুমি হাঁটবা, তোমার বিনিময়ে কোনো কিছু নিবে না, কিন্তু তোমাকে অনেক দিবে। কিন্তু অর্থে আমরা কি ইউজ করতে পারি মাঝে, বাট ইউজ করতে পারি। এরপর দেখো ড্যাশ উই শুড মেক, এই দেখো কি আছে, সাবজেক্ট আছে, শুড আছে, ভার্বে বি ওয়ান আছে, আমার কি হবে, সো হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে বাকি 2-3টা আছে বোর্ড, এটা তোমরা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করিয়ে নিও। 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বললে তোমার পরে আর কথা বলার এনার্জি আর হয় না। শুরুতে যেরকম এনার্জেটিক থাকি, পরে আর থাকতে পারি না আসলে, মানে এতক্ষণ ক্লাস নেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না, তোমার ক্লান্ত হয়ে যায়। তো এটা যেটা আছে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, এই যে প্যাসেজটা যেটা আছে, এটা তোমরা নিজেরা কানেক্টরস গুলো ব্যবহার করিও, এটা ব্যবহার করিও, মানে নিজে নিজে করিও, এটাও করিও, 3টাই তো নিজে নিজে করিও। না পারলে পরে হচ্ছে আমি করে দিব তোমাদের হোমওয়ার্ক, এটা পরে আমি করাই দিব, সমস্যা নাই। তো আজকের যে কানেক্টরসটা আমি জানি না তোমাদের কেমন লাগছে, দেখো ভাই আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি আর কি। তো কানেক্টরসটা তোমাকে আমি বারবার বলবো, তুমি আমার প্রথমে যে বেসিক যে এটা আছে শুরুতে 11টা টেকনিকগুলো ভালো করে দেখো, বারবার দেখো, টেকনিকগুলো মাথায় সেট করো, এরপরে তুমি হচ্ছে বোর্ডগুলো সলভ করো। তুমি যদি মিনিং বুঝো তখন তোমার আর কানেক্টরস নিয়ে প্রবলেম হবে না। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনো বলতেছি, আরো বলবো, তুমি আবার রাগ করো না, 1 মিনিটের জন্য বলতেছি, তোমার যত বন্ধু বা বান্ধবী যারা আছে সবাইকে হচ্ছে আমার এই কোর্সে, তোমার কোর্সের কথা বলতে পারো, যারা এখনো ভর্তি হয় না, যে ভর্তি হইতে পারো, ভাই হচ্ছে ডেডিকেশন দিয়ে পড়াইতেছে, আই থিঙ্ক তোদের হচ্ছে তোমার কি মানে মানে বৃথা যাবে না মাত্র 500 টাকা। সো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, করেছিলাম, সামনেও করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো তোমরা একটু প্রচার করিও, এটা তাহলে খুশি হবো। তো যেটা বললাম আর কি, তো তুমি দেখলাই যে কানেক্টর সেক্রেটারি, আমি তোমাদেরকে আবারও দেখাই, উপরে দেখো টেকনিকগুলোর মাঝে সবগুলা তো সব মানে এত কানেক্টরস তো গুরুত্বপূর্ণ, যেগুলো আছে দরকার এগুলো ভালো করে একটু ফোকাস করিও আর কি। এই যে দেখো এটা তো দেখছো অনেকবার আসছে, টেকনিক্যাল ইভেন্টটা যে বোঝাইলে আমরা কিভাবে করি, দ্যাট ব্যবহার করি। আবার এই টেকনিকটাও আসছে যে ড্যাশের পরে ভার্ব, তার আগে নাউন প্রোনাউন থাকলে হু ইজ দ্যাট ব্যবহার করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর ধরো কোনো কিছুর প্রকৃত অবস্থা, আসলে এগুলো খুব বেশি একটা আসে না, তবে জেনে রাখবা যে আসলে বা মূলত অর্থে, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এগুলো ব্যবহার করতে হয়। আবার ধরো যে টেকনিক 8 যেটা আছে, ঘটনা ধারাবাহিকতা বোঝাতে ফার্স্টলি সেকেন্ডলি, এটা খুব বেশি আসে না, তবে জেনে রাখো ধারাবাহিকতা বোঝাতে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি এবং শেষে ফাইনালি বা অ্যাট লাস্ট দিতে হয়। হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট না এটা। তবে এই যে উদাহরণ বোঝাতে ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, সাচেস, এগুলো দিতে হয়, মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে এই যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, শর্ত বোঝাতে আমরা ইফ অথবা আনলেস ব্যবহার করি, যদি বোঝাইলে ইফ, যদি না বোঝাইলে আনলেস, তোমাকে এটা একটু দেখলে তুমি পারবা। এরপর দেখো যে সমজাতীয় অর্থ প্রকাশ করতে তুমি যদি কখনো সিমিলার মিনিং দেয়, তখন সেক্ষেত্রে যোগ করার জন্য এন্ড ব্যবহার করি। আবার তুমি দেখো এই যে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য, হ্যাঁ, এছাড়াও অর্থে, এছাড়াও বুঝাইলে আমরা কি ব্যবহার করি, বিসাইডস, মোর, বা ফার্দার মোর। এই যে ইনডিরেক্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তুমি দেখছো যে এছাড়াও বুঝাইলে এইগুলো ব্যবহার করি। আবার তুমি দেখো এই যে এটা যেটা আছে, এটা যে কত ইম্পর্টেন্ট, তুমি এমন কোনো প্যাসেজ পাবা যেখানে এটা পাবা না, মানে ফলাফল বোঝালেই তুমি 5টার থেকে যে কোনো একটা ইউজ করে দিবা। এরপরে তুমি ধরো কারণ বোঝালে, এটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ বোঝালে সিনসেস বিকন, যদি কারণ বোঝালে কারণটা শুরুতে থাকে তখন সিনসেস দিই, আর কারণটা মাঝে থাকলে তখন কি দিই, সিনসেস বিকজ, 3টার যে কোনো একটা দিলেই হয়। এরপর তুমি দেখো এই যে তোমার শোটা কি ছিল, যে বিপরীত বুঝাইলে তোমার 3টা কানেক্টরস হয়, দো অল দো, তারপর যে তোমার কি হয়, বাট হয়, আর ইনস্পাইট অফ ডেসপাইট। তোমার কি থাকলে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট, 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকলে যদি গ্যাপটা শুরুতে থাকে তখন কি হয়, দো অল দো, গ্যাপটা মাঝে থাকলে কি হয়, বাট হয়। তো এই ছিল আমাদের কানেক্টরস। আর প্রত্যেকটা কানেক্টরস এর বাংলা মিনিং মুখস্থ করিয়ে নিও, প্রত্যেকটা, যে ইনফ্যাক্ট তো প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি তো আসলে দ্যাট তো যে বা যেটি। সো এই সবগুলা কানেক্টরস এর বাংলা মিনিং তোমার যদি মাথায় থাকে এবং যে প্যাসেজটা আসবে এই প্যাসেজের মিনিং তুমি যদি ধরতে পারো, ইনশাআল্লাহ আমি আশা করি 5-এ 5 তুমি পাবা। সো একটা অনেস্ট রিভিউ দিও যে ভাইয়া ক্লাসটা আজকে কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।